আসসালামু আলাইকুম। জাহেদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে কমেন্টে একটু জানাই দাও, কে কোন বিভাগ থেকে। আর সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমার ভয়েস এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন আপনি, সব ক্লাসটা দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার, সেটা একটু আমাকে কমেন্টে জানাই দেন কাইন্ডলি। আচ্ছা, ভয়েস কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? জি, আহ, লিমাউন ইসলাম লিমন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি সিলেট থেকে মাহফুজ আর মারুফ। অল ক্লিয়ার ভাই, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। আচ্ছা, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে কাইন্ডলি আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? আমি কমেন্ট দেখতেছি। আর তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত আছো, তো তারা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে ক্লাস শেয়ার করে দাও। আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসটা শুরু করব। আর আজকের ক্লাসটা মূলত তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের আমাদের এখানে জাহেদুল ম্যাথ কেয়ার, এই যে পেজ এখানে যারা এসএসসি 25 ব্যাচের আছো, যারা এবার 10-এ আছো, তো তাদের সামনে যেহেতু এসএসসি পরীক্ষা এবং আগে তো টেস্ট পরীক্ষা, তারপরে তো এসএসসি পরীক্ষা, তো আহ, তোমাদের ধারাবাহিক রিভিশন ক্লাস, ঠিক আছে? তো গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পরিমিতি অধ্যায় 16, ঠিক আছে, অনুশীলনী 16.1, তো এই অধ্যায়টা সম্পর্কে আলোচনা করবো। আর আজকের হচ্ছে ক্লাস 2 বা পার্ট 2। তো গত ক্লাসে আমরা পার্ট 1-এ 1 থেকে 6 পর্যন্ত ম্যাথ করছিলাম, 16.1 পরিমিতি থেকে, 16.1 থেকে। তো বাকি যে ম্যাথগুলো ছিল আমাদের 7 থেকে যে পরের বাকি ম্যাথগুলো, তো সেইগুলো আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। আর এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। একটু হার্ড লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু হার্ড লাগার কোনো কারণ নাই। তোমরা যদি মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। ওকে। আর আজকের ক্লাসে আমরা যারা নতুন, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
আর তোমরা এখনো যারা আমাদের ক্লাসকে শেয়ার করো না, অবশ্যই শেয়ার করে দিবে। তো এখন আমরা ক্লাসটা শুরু করবো, ওকে? তো দেখো, হ্যাঁ ভাইয়া আমি এসএসসি 24। আচ্ছা, এমডি কে? শফিকুর রহমান খান। আচ্ছা ঠিক আছে, 24 ব্যাচ। আচ্ছা, তোমাদের তো এখন কলেজে এডমিশন চলতেছে, তো ঠিক আছে, তো তোমরা এডমিশন নাও। তারপরে তোমাদের সাথে আবার পরবর্তী হয়তো বা যদি সায়েন্সে পড়ে থাকো কেউ, কলেজে যখন সায়েন্স নেবে তখন তোমাদের সাথে হয়তো বা আহ, আবার দেখা হতে পারে আমাদের ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম, আমি বেগম বেগম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমাদের এখানে অনেকেই রেগুলার স্টুডেন্ট আছে যারা নিয়মিত ক্লাসগুলো করে। ভাই কমেন্টে রিপ্লাই তো দেন। বুঝলাম না। হ্যাঁ, কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তারপরে ভাই, আচ্ছা ভাই নামাজ পড়ে এসে আপনার ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন ক্লাস শুরু করেন। জি অবশ্যই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার ক্লাসগুলো আমার খুব ভালো লাগে। সায়েম চৌধুরী। আচ্ছা ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করি আমাদের ক্লাসটাকে অবশ্যই তোমরা উপকৃত হবে। ওকে, ওকে স্যার। আমি সুন্দরগঞ্জ থেকে লামিউন, সরি, লিমানুল ইসলাম লিমন আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। আর তোমাদের একটা কথা বলি, আমাদের স্যার কখন শুরু? এই তো এখন। স্যার কেমন? হ্যাঁ ঠিক আছে। তো দেখো ভাই, তোমাদের একটা কথা বলি যে আমাদের ক্লাসগুলো অবশ্যই রেকর্ড থাকবে। যদি তোমরা পরবর্তীতে ক্লাসগুলো করতে চাও পাবে, করতে পারবে। আর একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলও পরবর্তীতে ক্লাস শেষে, পরবর্তীতে ক্লাসের পরে আর কি আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করা হয়, তো সেইখানে প্লেলিস্ট আকার দেওয়া থাকবে। তো তোমরা চাইলে সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারবে। আচ্ছা, রহমান আমনি, শফিকুর রহমান খান ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তোমরা যারা আমাদের ক্লাসে এখন শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দেবো। তো দেখো, আমি তোমাদের পূর্বের মতো, দেখো আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এই যে ত্রিকোণ, সরি, এই যে পরিমিতি অধ্যায় 16, ঠিক আছে? তো এই পরিমিতি অধ্যায় সম্পর্কে আলোচনা করবো। তো ইতিমধ্যে তোমাদের শুরুতেই গত ক্লাসে আলোচনা করছি, মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, তো গত ক্লাসে আমরা দেখো এই অনুশীলনী 16.1, ঠিক আছে? তো এই 16.1 আমরা আসলে কি ভাই জানো, তোমাদের এইখানে পরিমিতি অধ্যায় অনেকগুলো সূত্র, ঠিক আছে? যেমন চতুর্ভুজের সূত্র আছে, তো পরিমিতি, আহ, পরিমিতি অন্তর্ভুক্ত তো এগুলো, তো চতুর্ভুজ, তারপর রম্ব, সামান্তরিক, বর্গক্ষেত্র, ট্রাপিজিয়াম। ওকে, তো অনেকগুলো সূত্র আছে। তো সেই সূত্র আবার আবার বিভিন্ন সিস্টেম, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এইভাবে অনেকগুলো সূত্র আছে। আবার বৃত্তের, তো যাই হোক, তো তোমরা বুঝতে পারছো আশা করি। তো দেখো, প্রতিটা ম্যাথ মানে ভিন্ন ভিন্ন টাইপের ম্যাথ আছে, ঠিক আছে? সেম টু সেম ম্যাথ হয় না। যেমন তোমাদের ওই যে বীজগণিতিক রাশি, ঠিক আছে, তো ওইখানে একই টাইপের কয়েকটা ম্যাথ থাকে বা একই নিয়মের। তারপর যে অধ্যায়গুলো আছে ত্রিকোণমিতি, ঠিক আছে, সেখানে একই টাইপের কিছু ম্যাথ থাকে। তা কিন্তু ভাই এই দেখো, 16.1 বা এখানে তোমাদের চারটে অনুশীলনী, 16.1, 16.2, 3 এবং 4, এইভাবে আর কি। তো দেখো এখানে পরিমিতিতে তোমাদের যে অধ্যায়টা, পরিমিতির অধ্যায়, এখানে দেখো অনেকগুলো সূত্র, তো এখানে সেম টাইপের ম্যাথ খুবই কম পাওয়া যায়, ঠিক আছে? তো আশা করি তোমরা যদি সূত্রগুলো ভালো 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 এই অধ্যায় পারতে হলে ভাইয়া সূত্রগুলো ভালো করে শিখতে হবে। ওকে, তো দেখো আজকে আর আমি চেয়েছিলাম যে তোমাদের প্রতিটা এই বইয়ে অনুশীলনীতে যে ম্যাথ গুলো আছে প্রতিটা ম্যাথকে ধরে ধরে বুঝিয়ে দেবো। তো দেখো, তারই ধারাবাহিকতায় আজকে আমরা গত ক্লাসে 1 থেকে আমরা 6 পর্যন্ত করছিলাম এই বেজে 16.1-এর। ওকে, তো দেখো আজকে আমরা 7 থেকে এই যে 10 নম্বর যে সৃজনশীলটা আছে সৃজনশীলটাও শেষ করবো। ওকে, তাহলে আজকের ক্লাসে আমাদের 16.1 এটা শেষ হবে। আশা করি এরপরে আমরা পরের ক্লাসে ভাই আমরা এই যে অনুশীলনী 16.2। ওকে, তো দেখো পরের ক্লাসে আমরা অনুশীলনী 16.2 শেষ করব। এখান থেকে আর এই যে অনুশীলনী যেগুলো আছে, আর প্রতিটা অনুশীলনী থেকে দুইটা করে ক্লাস নেবো, যাতে ভাইয়া তোমরা তোমাদের সম্পূর্ণভাবে ম্যাথ গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারো। ওকে ঠিক আছে। তো দেখো তাহলে আজকে আমরা আহ, বাকি যে ম্যাথ গুলো ছিল 16.1-এর কোনটা ভাই 7 নম্বর ম্যাথ থেকে আজকে শুরু করব। দেখো, তবে এই যে 7 নম্বর ম্যাথটা আর এই যে 3 নম্বর ম্যাথটা ভাইয়া অনুশীলনীর 16.1-এর, তোমাদের বই নিয়ে রাখবে সাথে অবশ্যই। 7 নম্বর ম্যাথ, এই যে 7 নম্বর ম্যাথটা এবং অনুশীলনীর 16.1-এর এই যে 3 নম্বর ম্যাথটা, এর প্রায় সেম ম্যাথ। ওকে, তো যাই হোক, দেখো
সরি, এটা অনুশীলনী 16.1 নাম্বার দেখি আমি এখানে যদি উদাহরণের দিকে তাকাই। উদাহরণের ক্ষেত্রে এখানে কি বলা ছিল? আহ, উম, আহ, সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ওকে, তো দেখো, উম, তো এই যে দেখো, এই উদাহরণ 5, দেখো ভাই আমরা আজকে যে অধ্যায়গুলো করবো, এই যে 16.1, এখানে দেখো উদাহরণ 5, এই উদাহরণ 5 এর নিয়মে আমরা ম্যাথ পাবো আজকে, ঠিক আছে? তো উদাহরণ 5 এর একই ধরনের ম্যাথ পাবো আমরা আজকে, সেইগুলো করবো। আর এই যে একটা ম্যাথ আছে উদাহরণ 6, তাই উদাহরণ 6 এর মতো আরো 6 এর মতো একটা ম্যাথ পাবো, ঠিক আছে? তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং ম্যাথগুলো শিখতে পারবে। তাহলে আমরা শুরু করি। দেখো ভাইয়া, দাঁড়া আমরা একটু যদি কাইন্ডলি সবাই শেয়ার করি ক্লাসটা। আজকে আমাদের যারা নতুন আমাদের এখানে, তো তারা অবশ্যই আমাদের ক্লাসে শেয়ার করে দেবে এবং বন্ধুদের কাছে মেনশন করে। কমেন্টে তোমাদের দেখতে পাচ্ছি না, কেউ কোনো বন্ধুদেরকে মেনশন করতেছে না, আসলে কারণটা কি? আচ্ছা, যাই হোক, দেখো, আর তোমাদের একটা কথা বলি, তোমাদের এখন নোট করা প্রয়োজন নেই। দেখো ভাই, রিভিশন ক্লাস চলতেছে, ওকে? তো আমি তোমাদের ক্লাস শেষে যে ম্যাথগুলো আমি করাবো সেগুলো আপলোড করে দেবো, মানে ম্যাথের নোটগুলো, তো ওইগুলো তোমরা ডাউনলোড করে নিয়ে রাখবে। তো দেখো, এখানে আমরা 7 নাম্বার যদি এইটা যদি সমাধান করার চেষ্টা করি, দেখো 7 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে এখানে, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নাও। দেখো, একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। কি বলছে ভাইয়া? একটি সমদ্বিবাহু, ঠিক আছে? আর সমদ্বিবাহু ত্রিভুজ কি, একটু আমাকে কমেন্টে জানাতো। সমদ্বিবাহু, এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো ভূমির দৈর্ঘ্য যদি নির্ণয় করতে বসতো, আমরা প্রথমে কি করবো ভাইয়া? প্রথমে আমরা এই ম্যাটার ক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য ধরবো x মিটার, ওকে? কি করব? ভূমির দৈর্ঘ্য যেহেতু নির্ণয় করতে বলছে, এটা তো আমরা জানি না, তো এটা যেহেতু নির্ণয় করবো এটাকে ধরবো x মিটার, ওকে? তো দেখো, একটি সমবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তো সমদ্বিবাহু ত্রিভুজ কি ভাই, জানো? আর যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আশা করি তোমরা জানো এটা। তো বলছে কি, তো ওই যে দুইটা বাহু সমান, তো বলছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তো যে বাহু দুটো সমান সেইটা প্রতিটা বাহু হয়েছে ওই যে যে দুইটা আলাদা আলাদা, তো সেই বাহু দুইটা হচ্ছে 10 মিটার করে। একটা প্রথমটা যদি 10 মিটার হয়, পরেরটা 10 মিটার হইবে, ওকে? তো যে দুইটা সমান বাহু, তো সেম, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু যেহেতু সেম, তো সেই বাহু দুইটা হচ্ছে 10 মিটার করে, 10 এবং 10। তো দেখো, তার বছর হচ্ছে ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে বসে আর কি। তো দেখো, তাহলে এখানে আমাদের কি লাগবে? ক্ষেত্রফলটা লাগবে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তো এখন দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি সেইটা আমাদের জানতে হবে। আর ইতিমধ্যে তোমাদের আমাদের পেজে কিন্তু আপলোড করছি ভাইয়া, যে সূত্রগুলো এইভাবে দৈনিক আমরা আপলোড করবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখবে এবং সূত্রগুলো পড়ে ফেলবে এবং নোট করে ফেলবে। দেখো, দৈনিক আমরা বিভিন্ন সূত্র আপলোড করি, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক, তো সেগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে রাখবে। তো দেখো, তাহলে আমরা এখানে লাগবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো দেখো, আমরা যদি সরাসরি ম্যাথটা অ্যাপ্লাই করি, দেখো, এই যে দেখো, দেখো লিখবো কি, এই যে 7 নাম্বার ম্যাথটা। দেখো, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ, ঠিক আছে? দেখো, এইখানে আমরা প্রথম কি করবো? সমদ্বিবাহু ত্রিভুজটা আঁকবো ভাই, আগে প্রথমে কি করবো? চিত্রের মাধ্যমে আঁকবো। চিত্রের মাধ্যমে প্রকাশ করবো ভাই, প্রশ্ন যেটা বলবে সেটা চিত্রের মাধ্যমে প্রকাশ করবো। তাহলে দেখো, এখানে কি করলাম? ABC একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? তো দেখো, ত্রিভুজ যদি অঙ্কন করি, তাহলে দেখো AB এবং AC বাহু সমান। প্রশ্ন বলছিল সমান সমান বাহু দৈর্ঘ্য 10 মিটার। তো এই AB বাহু সমান 10 আর AC বাহু সমান হবে 10। তাহলে দেখো, আর এই BC বাহুকে x ধরতে পারি, এখানে যে কোনো সংখ্যা, আমরা সংখ্যা না, যে কোনো সহগ ধরে ধরে নিব, ঠিক আছে? যেহেতু আমরা এটা জানি না, তো এখানে আমরা কি ধরলাম? BC বাহুর দৈর্ঘ্য হচ্ছে B, তো আমরা এখানে মূলত বিটাকেই বের করতে বলছে, ওকে? আশা করি তোমরা ক্লিয়ার। তাহলে দেখো, আহ, এই যে দেখো, তাহলে আমি কি মনে করি এই চিত্রটা থেকে এখন লাগবে, আমরা মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, ওই প্রশ্নের সাথে মিল মিল রেখে
লিখবো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 মিটার। এই যে এই বাহুটার এই বাহু যদি সমান, সেহেতু এই যে সমান সমান কিন্তু দুইবার হবে। ওকে, সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য, এই ভূমি অবশ্যই বিসি, বিসি হয়েছে ভূমি, কারণ ত্রিভুজ তো ভূমির উপরই অঙ্কন করে নাকি, আহ, ত্রিভুজে ভূমি তো থাকতেই হইবে, ঠিক আছে। তো দেখো, আর এইটার লম্ব হইবে কোনটা, ধরো এই বিসি যদি ভূমি হয় তাহলে লম্ব হবে কোনটা, এই এইখানে যেটা, এই যে এ বিন্দু থেকে এইখানে যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে এই বিসি বাহুর উপরে যেটা লম্ব অঙ্কন করি সেইটা হবে লম্ব। তো যাই হোক, ওদিকে না গেলাম, তাহলে বলছে কি ভূমির দৈর্ঘ্য ধরলাম কি, এই বিসি হয়েছে যে ভূমি, এটাকে ধরলাম বি, ঠিক আছে। ভূমির দৈর্ঘ্য সমান সমান বি মিটার। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো, তারপরে আমাকে অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ওই যে বলছিলাম যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা লাগবে। তো দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইতিমধ্যে তোমাদের আলোচনা করছিলাম। দেখো, আমি যদি বই থেকে তোমাদের দেখাই এই সূত্রগুলো তাহলে অবশ্যই পাবে, আর এগুলো দাগে রাখবে। এই যে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই যে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কোথায় পাইছো ভাই, এই যে দেখো, b/4 √4 a² - b²। ওকে, তো এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখো তাহলে কি হয় এখানে, এই যে, তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি b/4 √4 a² - b²। তো আবার আমাদের প্রশ্ন কি ছিল, দেখো প্রশ্ন বলা ছিল যে এইটার ক্ষেত্রফল সমান সমান 48 বর্গ মিটার। তাহলে কি লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে, শর্ত মতে কি লিখতে পারি, যে যে সূত্রটা, এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটা সমান সমান লিখতে পারি 48 বর্গ মিটার। ওকে, মানে 48 লিখতে পারি, সেটাই আর কি। দেখো, প্রশ্ন মতে বা শর্ত মতে b/4 √4, এই যে এইটা সমান সমান লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল ছিল 48 বর্গ মিটার। আহ, ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। তারপরে দেখো, এখন আমরা কি করবো, জাস্ট এটুকু সমাধান করে আমরা এই যে এখানে যেহেতু বি এর মানটা বের করতে বলছে, আমরা বি এর মানটা যদি বের করতে পারি তাহলে আমাদের হয়ে গেল ম্যাথটা। জাস্ট হয়েছে যাই হোক, তোমাদের এখানে বেসিক হয়েছে যাই শুধু এইটুকু, ঠিক আছে, এই যে এইটুকু, এই যে চিত্রটা থেকে এইটুকু জাস্ট জাস্ট প্রশ্নটা বোঝায়, বাকিগুলো সমাধানগুলো তোমাদের নিজেদেরই করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, আমি তোমাদের একটু সমাধানটা বুঝাইয়ে দিই, দেখো বুঝতে পারবা। তাহলে এখানে দেখো কি করলাম, এই যে এখানে দেখো, এখানে b/4, তো এই যে এই যে b/4, তো এখানে যে 4টা তো এখানে ভাগাভাগি আছে, এটা তো ডান পাশে নিয়ে যাবে, তাহলে তো গুণ হয়ে যাবে। তাহলে কি হয় দেখো, থাকবে b ইনটু এখানে যেটা থাকবে সেইটা এখানে লিখলাম। তো দেখো এখানে a এর মান কত ছিল, এই যে a এর মান ছিল 10, তো আমরা এখানে 10 লিখে তারপর যেহেতু স্কয়ার আছে স্কয়ার দেবো, মাইনাস b এর মান জানি না সেহেতু b স্কয়ার, b লিখে তারপরে এই যে এখানে যেটা আছে সেটাই থাকবে, আর কি স্কয়ার থাকবে সমান। এখন দেখো, এই যে 4 তো এখানে ভাগ ছিল, এটা ডান পক্ষে নিয়ে গেলে গুণ হয়তো 804 গুণ 48 সমান সমান 192। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো, এই যে এইটা, এখন দেখো এখন দেখো, এই 10 স্কয়ার মানে কি, 10 স্কয়ার মানে 100, 10, এই যে দেখো 10 স্কয়ার মানে কি, 10 গুণ 10 মানে 100, তো 100 কে যদি 4 দ্বারা গুণ করি হয় 400, মাইনাস b স্কয়ার সমান 192। তো এখন দেখো, এখন কি করলাম, উভয় পক্ষকে বর্গ করলাম। দেখো ভাইয়া, এখন কি করব, এই যে রুট ওভারটা আছে, রুট ওভারটা তুলে দেওয়ার জন্য বা উঠাই দেওয়ার জন্য আমরা কি করবো, উভয় পক্ষকে বর্গ করবো। তাহলে দেখো কি হয়, এই যে আমরা উভয় পক্ষকে বর্গ করি, তো দেখো এখানে কি হয়, এই যে বি স্কয়ার, এই যে এখানে স্কয়ার মানে বির উপরে স্কয়ার, তো বি স্কয়ার, আর এখানে স্কয়ারের রুটে কাটা যায় থাকে, এই স্কয়ার আর রুটে কাটা যায় থাকে, এখানে যেটা থাকবে রুটের ভিতরে যেটা থাকবে সেইটাই এখানে হবে, তো সেটা লিখলাম সমান 192 কে যদি স্কয়ার করি দেখো কত হয়, এই যে দেখো 36864 এইটা আসে, ঠিক আছে। তাহলে দেখো এরপর কি করব, এখন জাস্ট এই যে বি স্কয়ার দ্বারা এখানে যেহেতু এটা গুণ অবস্থা প্রকাশ করে, তাহলে বি স্কয়ার দ্বারা আমরা এটাকে গুণ করে দেবো। তাহলে দেখো এখানে হয় 400 বি স্কয়ার মাইনাস b²4, যেহেতু এখানে এইখানে স্কয়ার এইখানে স্কয়ার, তার মানে কি, যেহেতু গুণ অবস্থায় আছে, ঠিক আছে। দেখো ব্র্যাকেট মানেই তো গুণ, তো দেখো 2 দুগুণে 4 হবে, তাহলে কি হবে, বি স্কয়ার ইন্টু বি স্কয়ার মানে কি, b² সমান, দেখো এখানে যেটা থাকবে সেইটা। তো এবারে দেখো, এইখানে দেখো এখন পাওয়ার কোনটা বড়, দেখো ভাইয়া, আমরা ম্যাথ করার ক্ষেত্রে কি করি, যেটা পাওয়ার বড় সেইটা প্রথমে লিখি। তাহলে দেখো, তো এইখানে দেখো, এখানে বি² আর এখানে b²4, তো যেহেতু b² এটা পাওয়ার বড়, ঠিক আছে। তাহলে কি করবো, এখানে b²4টাকে আগে লাগবে, তো যেহেতু এটা পিছনে মাইনাস আছে সেহেতু মাইনাস দেবো, আর এটা পরে লাগবে এইটা বি স্কয়ারটা। তো দেখো এখানে কি হয়, প্লাস 400 বি স্কয়ার, আর এখানে দেখো ডান পক্ষে ছিল প্লাস, তো এটা যদি বাম পক্ষে নিয়ে আসে হয়ে যাবে মাইনাস, ইজ ইকুয়াল টু 0। ওকে, তারপর দেখো তাহলে এইখানে কি হয়, আহ, এখন দেখো, এখন কি করবো, মাইনাস ওয়ান দ্বারা বা মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিব। ওকে, তাহলে দেখো এখানে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস b²4, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। আবার এই যে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে, ঠিক আছে, কি করলাম ভাইয়া, মাইনাস এইখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো এটা হয়। তো এখন কি করবো, এখন জাস্ট মিডল টাইম ব্রেক করবো, এই যে রাশিটা আসছে বা সমীকরণটা আছে এটাকে আমরা কি করবো, মিডল টাইম ব্রেক করবো, একটু ভাঙবো। তাহলে দেখো এইটা ভাই তোমরা যদি 2-3 বার করো তাহলে এটা মনে থাকবে। দেখো
এইখানে এইটা কিভাবে আমরা ভ্যালুটা বের করবো মানে ভাঙবো, তাহলে উৎপাদক বিশ্লেষণ করবো আর কি মূলত। তাহলে দেখো, আমরা এখানে এমন দুইটা সংখ্যা নেব, বা এমন দুইটা রাশি, সরি এমন দুইটা রাশি নেব, যেটা যোগ বিয়োগ করলে কি ভাইয়া, যোগ বিয়োগ করলে এই যে মাঝখানে কি আছে -420 এইটি হইবে, যোগ বিয়োগ করলে -420 হইবে, এবং সেই রাশি দুইটা গুণ করলে কি হইবে, এখানে প্রথম যে রাশি, প্রথম রাশি, আর এখানে যে শেষের রাশি, তো এই দুইটা সমান হইবে, গুণফলে সমান হইবে। ঠিক আছে, তাহলে দেখো এখন কি হয়, তাহলে কোন কোন দুইটা রাশি নেওয়া যায় দেখো। এখন এই যে 144 এবং 256, দেখো ভাইয়া 144 এবং 256, এইটা যদি আমরা গুণ করি তাহলে কি দেখতা ভাইয়া, এইখানে দেখো এই বীর পিছনে অন, তো অন দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে তো এটাই হয়। তো দেখো আর এইটাকে আমরা যদি লসাগু করি ভাই, মূলত এইটাকে যদি লসাগু উৎপাদক কিভাবে বিশ্লেষণ করে, এটা যদি লসাগু করি তাহলে তো এটা থেকে আমরা উৎপাদক বের করতে পারি। তাহলে দেখো এখানে আমরা ধরছিলাম কত, 144 আর 256, তো এখানে যদি আমরা 144 ইন্টু 256 যদি দিই, দেখো এই যে দেখো এখানে আশা করি দেখতে পাচ্ছ, দেখা যায়, আচ্ছা এইসব এই দেখো 36 আসে, এই যে 36 তাহলে দেখো আমরা তাহলে 144 ধরবো আর 256 ধরবো, ওকে। তাহলে দেখো আবার দেখো এইখানে, দেখো এইখানে কি করছি, মাইনাস, এইখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে কি হয়, মাইনাস, দুইটা যদি মাইনাস হয় তাহলে আমরা সংখ্যা দুটো প্লাস হইবে। তো দেখো 256 প্লাস 144 যদি যোগ করি, তাহলে দেখো 256, যদি দেখো এই যে মাইনাস 256, আবার দেখো মাইনাস, মানে কি, এই যে দেখো এই 256 সাথে যদি 144 যোগ করি তাহলে কত আসে, দেখো কত, 256 যোগ 144, দেখো কত আসে, এই যে 400 আসছে, দেখছো, এই যে দেখো ভাইয়া 400 আসবে। তো সেইটাই আর কি। তো দেখো আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন, ঠিক আছে, তো সেই কারণে দুইটা মাইনাস চিহ্ন দেবো, আর যদি একটা প্লাস চিহ্ন দিই তাহলে কিন্তু হবে না। তো দেখো তাহলে আমাদের এখানে কত ধরছি, 144, এই যে দেখো b2 to the power 4 মাইনাস, যেহেতু স্কোয়ার আছে সেহেতু স্কোয়ার ধরতে হইবে, তো 144 বি স্কোয়ার মাইনাস 256 বি স্কোয়ার প্লাস এখানে যেটা থাকবে সেইটা, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো এখন কি করবো, জাস্ট কমন নিব এখন, দেখো তাহলে দেখো b2 to the power 4, এইখানে যেহেতু বি স্কোয়ার আছে, তো দেখো কমন যাবে কোনটা, যেটা ছোট সবথেকে সেইগুলো কমন নেবো আগে। তাহলে দেখো যদি এখানে b2 to the power 4 আর এখানে আছে বি স্কোয়ার, তো যদি বি স্কোয়ার কমন নিই তাহলে দেখো কি হয়, থাকে কি এখানে আবার থাকে বি স্কোয়ার, তো দেখো বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মানে b2 to the power 4, আর এই যে মাইনাস চিহ্ন মাইনাস দিলাম, আর এখানে থাকে কি 144 থাকে, লিখলাম 144, আর এই যে বি স্কোয়ার মানে 144 বি স্কোয়ার, আর এই যে মাইনাস মাইনাস, ওকে। আবার দেখো এই যে মাইনাসটা দিলাম, আর এখানে লিখলাম 256, আর এখানে যে ব্র্যাকেটের ভিতরে যেটা হবে অবশ্যই এখানেও সেটা সেম সেটাই হবে। তাহলে দেখো এখন এটা যদি গুণ করি, দেখো -256 ইন্টু বি স্কোয়ার, তাহলে দেখো এই যে -256 বি স্কোয়ার, আর এই মাইনাস, এই যে মাইনাসে প্লাস, আর এই যে 256 ইন্টু যদি 144 দিই, ঠিক আছে, তাহলে হবে 36864, ওকে। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো আমরা কি করব, এখন যেহেতু কমন আছে, যে রাশিগুলো কমন সেগুলো থেকে আমরা একটা রাশি লিখবো। তো দেখো এখানে দুইটা রাশি আছে সেম রাশি, তো এখান থেকে আমরা একটা কমন নিলাম, বি স্কোয়ার মাইনাস 144, আর এখানে আছে যে দেখো বি স্কোয়ার আর মাইনাস 256, সেটাও লাগবে, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 256 0, ওকে। আর তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় দেখো এই সমাধান করার ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখো এবারে কি করব, এই যে এখন লাগবে কি হয়, ওকে। তো দেখো এখানে এইটা সমান আর এইটা সমান তো জিরো, এই যেহেতু জিরো দুটো সমান, তো প্রথমে এইটা নিলাম, তো বি স্কোয়ার মাইনাস 144, তো এখান থেকে দেখো এখানে যদি বি স্কোয়ার রাখি তো সমান সমান, তো এইটা এখানে আছে -144, এটা যদি ডান পক্ষে নিয়ে যাবে হবে কি, দেখো হয়ে যাবে +144। তো এইখানে যেহেতু স্কোয়ার আছে আমাদের তো বের করতে হবে বি এর মান, তো এই স্কোয়ারটাকে যদি আমরা উঠে দিই তাহলে ডান পাশে যেটা থাকবে সেটার উপর √2 হবে। তো দেখো আমরা কি করলাম, এই স্কোয়ারটাকে উঠে দিলাম, থাকবে বি সমান, দেখো 144, তো যদি স্কয়ার উঠে দিই তাহলে √2 হইবে 144, তো দেখো আর 144 √2 কি মানে বর্গমূল, বর্গমূল কি হয়, 12 হয়, ঠিক আছে। তো 12 গুণ 12 মানে হচ্ছে 144, তো দেখো অতএব বি সমান সমান 144। আবার অথবা দেখো অথবা কি আসে, দেখো এইটা সমান, প্রথম থেকে বের করছি এটা সমান 0, এখন কি করবো, এটা সমান 0 ধরবো। তো দেখবো অথবা এইটা সমান যদি 0 হয় তাহলে বি স্কয়ার সমান 256, যেহেতু মাইনাস হয়ে ডান পক্ষে নিয়ে চলে, যদি নেই এটা থাকবে কি হয়ে যাবে প্লাস। তো এইখানে দেখো
সেম এই একই নিয়মে দেখো, এখানে যদি স্কোয়ার আছে সেটাকে যদি স্কোয়ারটা যদি উঠাই দিই, তাহলে ডান পাশে যে রাশিটা থাকবে সেটার উপর রুট ওভার হবে। তো দেখো যদি 256 এর বর্গমূল করি মানে রুট করি, তাহলে কত হয় 16। ওকে, 16 গুণ 16 মানে হচ্ছে 256। আশা করি তোমরা ক্লিয়ার। তো দেখো এখানে বি এর দুইটা মান আছে, তো এখানে যেহেতু পজিটিভ মান আছে সেহেতু দেখো সেহেতু কি দুইটাই মানে লিখতে হবে আমাদের। তো দেখো, তো প্রশ্ন কি বলছিল আমাদের, তোমাদের যদি আবার প্রশ্নটা একটু দেখাই, আশা করি বুঝতে পারবা। এই যে দেখো, 7 নম্বরে বলছে কি, আহ, আহ, একটি সমবাহু ত্রিভুজের সময় সমান 72.10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ওই যে ভূমির দৈর্ঘ্য আমরা তো দেখো এখানে ভূমির দৈর্ঘ্য ধরছিলাম কি, ভূমির দৈর্ঘ্য ধরছিলাম 2 মিটার। ওকে, তো যেহেতু আমরা বি এর দুইটা মান আছে তো লিখতে হবে, অতএব নির্ণীয় ভূমির দৈর্ঘ্য কি এখানে 12 মিটার এবং এবং না 12 মিটার বা 16 মিটার, এই দুইটার যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু দুইটা মান আছে তো দুইটা মান লিখতে হবে, 12 মিটার বা 16 মিটার। আশা করি তোমরা ক্লিয়ার। আর হ্যাঁ, আর যদি তোমাদের ম্যাথ কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে কাইন্ডলি জানাবে। তো এরপর যদি পরে ম্যাথটা যাই, দেখো ভাই ম্যাথ গুলো কিন্তু অনেক কিছু বোঝার আছে ভাই, শুধু পড়লেই হবে না। পরিমিতি তো আর পরিমিতি তো কিরকম ম্যাথ তোমরা তো আশা করি জানো। তো এরপরে দেখো, প্রতিটা ম্যাথই ভাই আলাদা আলাদা। ওকে, তো দেখো এবার যদি 8 নম্বর ম্যাথটা করি, দেখো 8 নম্বর ম্যাথটা কি বলা আছে, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা। দেখো ভালো করে ম্যাথটা বোঝার চেষ্টা করো, তাহলে যদি ম্যাথটা ভাই যদি তোমার কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার ভাবে বুঝতে পারো, তাহলে তোমার ম্যাথ গুলো ইজিলি করতে পারবে সূত্র অ্যাপ্লাই করে। তো দেখো, একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। তো দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং 5 কিলোমিটার, একজন গেছে 7 কিলোমিটারে ঘন্টায় এবং আরেকজন গেছে 5 কিলোমিটার বেগে বিপরীতে মুখে রওনা হচ্ছে, ঠিক আছে, মানে দুইজনে দুই দিকে গেছে। তো বলছে কি 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তো এখানে ঘন্টায় হেন বসে ঘন্টা 7 কিলোমিটার, তো ঘন্টার জায়গায় হবে 4 ঘন্টা ধরবো, ঠিক আছে। তো ওই যে দুইজন লোক মানে 4 ঘন্টায় দুইজন লোক একজনকে 7 কিলোমিটার একজনের কাছে 5 কিলোমিটার, এটা কত ঘন্টায় গেছে, 4 ঘন্টায় গেছে। তো দেখো তাহলে এটা যদি আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি, তাহলে দেখো এইভাবে প্রকাশ করতে পারি। এই যে দেখো, এই যে কি ধরলাম ভাইয়া, এখানে ধরো আমরা প্রথমে কি কি ধরলাম, এখানে এই যে এ বিন্দু থেকে আমরা কি করবো, এখানে এ বিন্দু থেকে দুইজন লোক, ওকে, কি ভাইয়া, এ বিন্দু থেকে প্রশ্নের সাথে আমরা মিল রেখে একটু যদি চিত্রটা বোঝার চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এটা 9 নাম্বার ম্যাথ, না সরি 8 নাম্বার। তো দেখো আমরা কি ধরবো, এ বিন্দু থেকে দুইজন লোক এই যে বি বিন্দুর দিকে, এই যে বি এইখানে তো বি বিন্দু, এই বি বিন্দু এবং এখানে সি বিন্দুতে কিভাবে বুঝলাম, এই প্রশ্ন বলছে কিন্তু 135 ডিগ্রি কোণ, তো এই এ বিন্দুতে এইখানে যদি 135 ডিগ্রি কোণ আঁকি, তাহলে তো এই কোণটা হয়। তাহলে কি বলছে, এ বিন্দু থেকে দুইজন লোক আহ এই দুইজনের বিপরীত দিকে, ঠিক আছে। তো এইখানে হইবে বি বিন্দুর দিকে যাইবে একজন, তাহলে আর একজন যাবে সি বিন্দুর দিকে, তাহলে তো বিপরীত দিক হয়। তো এখানে 135 ডিগ্রি কোণ করে বসে কিন্তু চলছে। তাহলে বলছে কি ওই দুইজন লোক ওই নির্দিষ্ট স্থানে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার এবং ঘন্টায় 5 কিলোমিটার যায়। তো দেখো এখন ওইখানে যদি 5 কিলোমিটার বেগে মানে 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয়, মানে একজন গাছে এদিকে আর একজন এদিকে, তাহলে তো বিপরীত মুখ হইলো। তাহলে বলছে কি 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী সরাসরি 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করতে বলছে। তো 4 ঘন্টায় কত দূর যাইবে, আর আর যত দূর যাইবে তাদের মধ্যে যে দূরত্ব যাবে সেই দূরত্বটা নির্ণয় করতে হবে। তো দেখো এখানে মনে করি এখন আমরা ধরবো কি, এই যে এ বিন্দু থেকে যে লোক বি বিন্দুতে গেছে এবং এ বিন্দু থেকে তো অন্য আরেকজন লোক সি বিন্দুতে গেছে। তো এই যেখানেই যাক দুইজন তো গেছে আর কি, দুই দিকে বিপরীত দিকে, তো সেইটা গেছে 4 ঘন্টায়। এই এ বিন্দু থেকে বি বিন্দুতেও গেছে, যে লোকটা গেছে সেই লোকটা গেছে 4 ঘন্টায়, আর এ বিন্দু থেকে সি বিন্দুতে যে লোকটা গেছে সেটা গেছে সেজনের কাছে 4 ঘন্টায় আর কি। তো দেখো 4 ঘন্টায় কত গেছে, একজনের কাছে 7 কিলোমিটার একজনের কাছে 5 কিলোমিটার। তো দেখো তাহলে কি হয়, আমরা যদি 4 দ্বারা 7 গুণ করি, তাহলে তো মোট কত দূর কতটুকু গেছে দেখো। তাহলে প্রথম লোকটা কি কত গেছে, 7 কিলোমিটার, তো ওইখানে 4 ঘন্টায় তো 4 সাথে 28 কিলোমিটার যাইবে। এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে 28 কিলোমিটার গেছে, ওকে, 4 ঘন্টায়। আর এখানে দেখো এ বিন্দু থেকে সি বিন্দুতে গেছে 4, এখানে দেখো 5 কিলোমিটার পরের ব্যক্তি। তো দেখো এখানে 5 আর 4 পেছে 20 কিলোমিটার হইবে, ওকে। তো এ বিন্দু থেকে সি বিন্দুতে গেল 20 কিলোমিটার। তো এখন এখান থেকে এখানে গেল আর এখান থেকে এখানে গেল। এখন বসে এই যে যতটুকু দূরত্ব থাকে ততটুকু দূরত্ব নির্ণয় করতে বসে। তাহলে যদি আমরা এই বি এবং সি যোগ করি, তাহলে তো এইটুকুই তো দূরত্ব আমাদের মূলত গেছে, ওই লোকটা এই বিসি দূরত্বই মূলত গেছে। তাহলে আমাদের এই বিসি এর মানটা বের করতে হবে এখান থেকে, ওকে। তো এখন এই মানটা বের করার জন্য আমরা কি করলাম, আমরা এই যে এ বি যে বাহুটা বা বি এ বাহুটাকে আমরা বর্ধিত করলাম ডি পর্যন্ত, ওকে। আর এখন দেখো এই ডি বিন্দুতে কি করলাম, একটা লম্ব আঁকলাম, এই সি বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকলাম, ওকে।
এই যে আরো একটা লম্ব আঁকলাম। তো এইটা হলো কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা 90 ডিগ্রি হলে যেহেতু আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। তো দেখো যেহেতু আমরা ম্যাথ চিত্রটা বুঝতে পারছি, তো এখন দেখো কি করবো, এখন সরাসরি অ্যাপ্লাই করি। দেখো এখানে দেখো এই যে কি লিখবো ভাই সমাধানে, মনে করি দুইজন লোক, ওই যে তোমাদের প্রশ্নের সাথে মিল রেখে লিখবো, মনে করি দুইজন লোক এই যে এ স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, এই যে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে রওনা হয় 4 ঘন্টা পর যথাক্রমে বি ও সি স্থানে পৌঁছালো। এই যে এখান থেকে রওনা করে একজনের 4 ঘন্টা পর বি স্থানে গেছে, একজনের 4 ঘন্টা পর এই যে সি স্থানে গেছে। তো বলছে কি তাহলে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হবে বিসি, অবশ্যই। তো 4 ঘন্টা পর সরাসরি তাদের মধ্যে দূরত্ব কি, এই যে বিসি দূরত্ব হবে। তো বলছে সি বিন্দু থেকে বি এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব, এই যে দেখো কি বলছে, সি বিন্দু থেকে, এই যে সি বিন্দু থেকে বি এ, এই যে বি এর বর্ধিতাংশ মানে কি এখান থেকে কি পর্যন্ত বাড়াইলাম আর কি, একটু বাড়াবো সামনের দিকে, বর্ধিতাংশের উপর এই যে সিডি কি করছে লম্ব আঁকছে। ওকে, তো দেখো লম্ব টানার পরে কি হয়েছে, তো এখন লাগবে 4 ঘন্টা পর, এই যে দেখো লাগবে 4 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব। তো দেখো তাহলে প্রথম লোকের এই যে এবি, তো 4 ঘন্টা পর কি হয়েছে, প্রথম লোকের প্রথম লোক গেছে কত কিলোমিটার গেছিল, এই যে 7 কিলোমিটার। তো 4 ঘন্টা পর প্রথম লোকের অতিক্রান্ত দূরত্ব হবে 7 গুণ 4 মানে 28 কিলোমিটার, এই যে 28 কিলোমিটার। আবার দ্বিতীয় লোক দেখো 4 ঘন্টা পর দ্বিতীয় লোকের অতিক্রান্ত দূরত্ব কি ধরবো, এই যে এসি। ওকে, তো এসি কি 4, এই যে পরের জন গেছিল 5 কিলোমিটার, তো 4 পেয়েছে 20 কিলোমিটার, এই যে 20 কিলোমিটার, এই যে 20 কিলোমিটার গেছে, এসিতে গেছিল 20 কিলোমিটার। তো দেখো তাহলে প্রথম লোকটা অবশ্যই বেশি গেছিল, এই যে 28, আর দ্বিতীয় লোকটা গেছিল 20 কিলোমিটার। টাইম কিন্তু একই টাইম, মানে 4 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে। তো দেখো তাহলে এখন থেকে কি লিখতে পারি, লিখতে পারি এখানে এই যে দেখো এখানে কি লিখতে পারি এখন, এই যে বি কোণ বি এ সি, প্রথমে কি করবো এই কোণটা নিয়ে কাজ করবো, কি ভাইয়া কোণ বি এ সি, এটা তো 135 কিলোমিটার, এটা তো দেওয়া ছিল, এই যে লাগবে এখানে বি এ সি, এই কোণটা ছিল 135 কিলোমিটার। তো এই কোণটা যদি 135 সরি 35 কিলোমিটার না 35 ডিগ্রি, 135 ডিগ্রি, তো দেখো এই কোণটা যদি 135 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে ভাই বলো তো, আমাকে একটু কমেন্টে জানাও তো। এই যে এ সি ডি বা ডিএসি এই কোণটা কত ডিগ্রি হবে, আর আমরা জানি কি বলতো, দেখো আমরা জানি এই যে দেখো এইটা যদি 135 ডিগ্রি হয় ভাইয়া একটু ভালো করে তাকাও, এই যে এই কোণটা যদি 135 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কি হবে। তো আমরা জানি কি মোট এইখানে দেখো, এইখানে মোট যে কোণ, এইখানে এই যে কোণটুকু সম্পূর্ণ কোণটুকু জানি কত, আমরা জানি 180 ডিগ্রি। এখানে যে সম্পূর্ণ কোণ, যদি এটাকে যদি সম্পূর্ণ কোণ সরল কোণ চিন্তা করি, এটা যদি এক সরল কোণ চিন্তা করি, ওকে, তো দেখো তাহলে কি হয়, তো 100 জানে আমরা 180 ডিগ্রি। তো দেখো এইটা যদি 135 হয় তাহলে এটা হবে কি 180 মাইনাস 135 থাকবে, যত বাকি মানে 180 থেকে যদি 135 বাদ দিই তাহলে যে কোণটা থাকবে সেইটি হচ্ছে এই কোণটা। তাহলে দেখো এই যে তাহলে কি হয় সি, এই যে দেখো সিএডি বা ডিএসি হবে কি 180 মাইনাস 135 সমান 45 ডিগ্রি। তো আমরা বলতে পারি এই কোণটা সমান 45 ডিগ্রি। তাহলে দেখো যেহেতু ভাইয়া দেখো এসি, এখানে দেখো এটা যদি সমকোণ হয়, দেখো এইটা যদি 90 ডিগ্রি, সরি এইটা তো 90 ডিগ্রি, এই যে এইখানে দ্বিতীয় বিন্দুতে 90 ডিগ্রি। তাহলে দেখো আর এ বিন্দুতে যে কোণটা, এই যে কোণটা এ বিন্দুতে কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আমরা এখান থেকে বের করলাম 45 ডিগ্রি। তো দেখো আর আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এইটা যদি 45 ডিগ্রি হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়, তো এই কোণটা কত ডিগ্রি একটু কমেন্টে জানাতে, সি বিন্দুতে যে কোণটা এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হবে কত ডিগ্রি একটু আমাকে কমেন্টে জানাও। এই কোণটা হবে অবশ্যই 45 ডিগ্রি, কারণ এই 90 ডিগ্রি প্লাস এখানে 45 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। ওকে, তো এখানে হবে এটা 45 ডিগ্রি। তো এইটা 45 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, দেখো তাহলে এই দুইটা কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে বলতে পারি আমরা এই এসি বাহু সমান এডি বাহু। ওকে, এই এসি বাহু সমান এডি বাহু হইবে, মানে এই যে দেখো এডি বাহু সমান সিডি, এই যে দেখো আমরা যদি একটু কল্পনা করি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, দেখো এই যে এডি, এডি বাহু সমান সিডি বাহু হইবে, এই এসি বাহু তো বড় বাহু, এটা তো অতিভুজ। ওকে, এই ক্ষেত্রে আর কি। তো দেখো তাহলে কি লিখবো, এডি সমান এই যে সিডি, এই দুটো সমান যেহেতু 90 ডিগ্রি, আর এই কোণটা যদি সমান সেই কারণে এই বাহুটা সমান হইবে, আর এটা যেহেতু 90 ডিগ্রি। ওকে, তো তাহলে দেখো আমরা এখন কি করবো, সমকোণী ত্রিভুজ এডিসি হতে পাই। দেখো এখন কোনটা নিয়ে কাজ করবো, এই যে এডিসি, এখন কাজ করবো কোনটা, প্রথমে কাজ করবো এই কোণটা নিয়ে, প্রথমে কোনটা এই যে ত্রিভুজ, এই ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করবো। দেখো ধরো একদম দূরত্ব উচ্চতার অঙ্কের মতো, প্রথমে কি করবো এই কোণ, এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, পরে পরে দ্বিতীয় ধাপে কি করবো, দ্বিতীয় ধাপে এই সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করবো। ওকে, তো দেখো আমরা দেখবো সমকোণী ত্রিভুজ এ সি ডি, ঠিক আছে, বা এডিসি হতে পাই। দেখো কি পাই,
দেখো এখন এখান থেকে কি বের করতে পারি দেখো, আমাদের লাগবে কোনটা দেখো, এইখানে এই যে এসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, ওকে। দেখো এখানে এসি বাহু দৈর্ঘ্য আছে 20 কিলোমিটার, ওকে। 20 কিলোমিটার না, হ্যাঁ 20 কিলোমিটার। তো দেখো আর এখানে লাগবে কি, সিডি। তো আমাদের এখান থেকে বের করতে হবে সিডি, ওকে। এই যে সিডি, সিডি তে তো আমরা বের করতে পারি না, তাহলে তার আগে বের করতে হবে আমাদের এডি, ওকে। তো দেখো আমরা যদি এখন এডি টা বের করতে চাই, যেহেতু এইটার মান দেওয়া আছে, তো এই পরবর্তীতে যেহেতু আমরা সম্পূর্ণ ত্রিভুজটাকে নিয়ে কাজ করবো, তাহলে তো এইটুকু মান লাগবে, দরকার হইবে, যেহেতু এইটুকু মান দেওয়া আছে। তো তাহলে আমরা কি করবো, প্রথমে এই ত্রিভুজটা থেকে আমরা এই মানটুকু বের করবো। তাহলে এইটা কোন সূত্রে অ্যাপ্লাই হয় দেখো, এইটা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি দেখো, সাগর যদি সাইন থিটা সাইনের অনুপাত নেই, দেখো সাগরের লবণ অতি, ওকে। তো দেখো লম্ব কোনটা, এইটা তো লম্ব, ওকে। হ্যাঁ, তো সাইন থিটা যদি নিই, তো দেখো এখানে দেখো এই যে লাগলাম কি সাইন, এই যে দেখো, দেখো ক্লিয়ার আছে কিনা, শেয়ার ডান, আচ্ছা ঠিক আছে। দেখো এখানে সাইন সিএডি, দেখো প্রথম কি করবো, সিএডি এই ত্রিভুজ নিয়ে কাজ করবো, এই যে দেখো এই যে প্রথমে এই ত্রিভুজ নিয়ে কাজ করবো। তো লাগবো সাইন সিএডি সমান, দেখো সাগরে কি লবণ অতি, তো এইটা লম্ব, সিডি লম্ব আর অতিভুজ হচ্ছে এসি, তো লাগবো সিডি বাই এসি। তো দেখো সাইন 45 ডিগ্রি, যেহেতু এই কোণটার মান 45 ডিগ্রি, এই কোণটার মান ছিল কত, 45 ডিগ্রি। তো দেখো, তো এইটা তো অতিভুজ, ওকে। তো দেখো তাহলে কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো দেখো এই থিটা হবে তখন এই কোণটা সমকোণী ত্রিভুজ, কিন্তু এই কোণটা হবে না কিন্তু। এই যে দেখো তাহলে আমরা এই কোণটা ধরবো, এই কোণটা থেকে ধরবো, সরি দেখো এখানে তো ভুল হয়েছে, ভুলটা হয়েছে এইরকম যে আমরা এখানে এটা তো সমকোণ ত্রিভুজ, সেটা তো এখন ধরার কিছু নাই। যেহেতু আমরা এখানে এই কোণটা জানি, তো এই কোণটা বের করছি কত, 45 ডিগ্রি। তো আমরা এখন তাহলে এই কোণটা নিয়ে কাজ করবো। তো দেখো আর থিটা কোণের বিপরীত বাহু কি, লম্ব। তো দেখো আর যে বাহুটা বড় সেটা হচ্ছে অতিভুজ। তো দেখো এটা তো ভূমি। তো এখন থেকে দেখো কি বের করবো, এই যে দেখো এটার ক্ষেত্রে, তো এখন এখান থেকে এই যে এডি বাহুটা বের করবো। তো দেখো এখানে লাগবো কি, সাইন 45 সমান, এইখানে দেখো সিডি। তো এখানে আমরা জানি কি এডি সমান সিডি, বা সিডি সমান এডি। তো এখানে লিখতে পারি এই সিডি জায়গায় লিখতে পারি এডি। আর এখানে এসি, এসি এর মান ছিল কত, 20। এই যে দেখো এই যে এসি এর মান ছিল কত, 20, সেহেতু আমরা এখানে 20 লিখবো, ওকে। তো সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 সমান সমান কি হয়, এডি বাই 20। তো এখন দেখো এখান থেকে যদি আর গুণন করি, তাহলে কি হয় দেখো, এই যে এখানে থাকে কি √2 এডি সমান সমান 20। তো দেখো এখান থেকে যদি এডি বের করতে চাই, তো এডি হবে 20/√2। তো দেখো এখান থেকে আমরা এডি কিভাবে বের করলাম, দেখো এখানে 20/√2, এটা যদি সমাধান করি, দেখো তুমি যদি একটু সমাধান করার চেষ্টা করি, তোমরা হয়তো বা বুঝতে পারো না যে 20/√2 এইটা কিভাবে করবো, বা এটা কিভাবে সমাধান করবো। দেখো 20/√2, তো এটাকে যদি আমরা সমাধান করি, দেখো কি হয়, এটাকে আমরা 20 কে লিখতে পারি 10 × 2 √2। তো দেখো এখান থেকে দেখো এখানে 10 দেখো 2 কে লিখতে পারি √2 × √2, আর নিচে আছে √2। তো একটা রুট উপরে √2, নিচে একটা √2 বাদ দিয়ে দেবো, ঠিক আছে, থাকবে কি 10√2, ওকে। তো সেইটাই আর কি। দেখো তাহলে এই যে দেখো এই যে এডি, এডি সমান সমান, এই যে দেখো এডি, এডি সমান সমান সিডি। তো লাগবে অতএব এডি বা সিডি সমান সমান কি, 10√2। এই যে 10√2 কিভাবে হইলো আর কি, সেটা এখানে আমি এটা থেকে দেখাইলাম আর কি এখানে। তো দেখো এরপর কি করব, আবার এটা তো আমার এখন সিডি বা এডি গেছে, এই যে সিডি, এই যে সিডি বা এডি এর মান, যেহেতু এই দুটো সমান, তো আমরা সিডিও ধরতে পারি এডিও ধরতে পারি। তো আমরা যেহেতু এডি ধরবো আর কি এইখানে। তো এখন দেখো সম্পূর্ণ প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করলাম, এরপর আমরা সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, দেখো তাহলে কি হবে, সিবিডি বা বিডিসি ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, দেখো সমকোণ ত্রিভুজ বিডিসি হতে পাই কি পাই, দেখো এইটা যদি আমরা এখন আহ, এখানে আমরা পিথাগোরাসের যদি সূত্রটা অ্যাপ্লাই করি, দেখো তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেটি লিখবো বিসি স্কয়ার প্লাস, সরি, বিসি স্কয়ার সমান সমান, এখানে যে বড় বাহুটা স্কয়ার সমান সমান কি লিখবো, আহ, বাকি যে বাহু দুটো থাকে সেটা বর্গের সমষ্টি। তো দেখো সেটি হচ্ছে তোমাদের পিথাগোরাসের সূত্র আর কি। তো দেখো এখানে লিখবো কি বিডি, এই যে বিডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার, এই যে ডিসি স্কয়ার। তো এখন দেখো এখানে বিডি স্কয়ার মান বসাবো, দেখো এই যে বিডি আর বিডি সমান সমান কি লিখতে পারি, এই এডি প্লাস এবি, এডি লিখতে পারি বিডি সমান এডি প্লাস এবি। তো সেটি এবি প্লাস এডি, আর এখানে যেহেতু স্কয়ার আছে সেহেতু স্কয়ার দেবো প্লাস সিডি স্কয়ার। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো এখন মানগুলো বসাবো। দেখো এবি এর মান আমাদের কি জানা ছিল, হ্যাঁ জানা ছিল। এই যে দেখো কোথায়, এই যে এবি এর মান কত, 28 কিলোমিটার। এই যে দেখো 28 কিলোমিটার, এই যে বসাইলাম 28।
আর এডি এর মান কত ছিল দেখো তো, এই যে এডি বা সিডি সমান 10√2, এই যে 10√2 দিলাম, আর যেহেতু স্কয়ার আছে সেহেতু আমরা স্কয়ার দিব, প্লাস এই সিডি এর মান কি, ওই এডি এর মান আর সিডি এর মান তো সেম, তো এটা 10√2 দিয়ে যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। তো এখন দেখো ভাই জাস্ট কি করবো, সমাধান করবো। তাহলে দেখো আমরা সমাধান করি, বিসি স্কয়ার সমান দেখো এটা যদি আমরা বর্গ করি তাহলে হয় এই যে 1775.95। আর এখানে দেখো 10√2, এটা যদি আমরা সমাধান করে দেখো এইটা কি হয়, মানে 10 এর উপরে এখানে স্কয়ার মানে 10 এর উপরে স্কয়ার, আর আর এই √2 এর উপরে স্কয়ার, তাহলে 10 এর উপরে স্কয়ার মানে কি 100। ওকে, 100, আর এখানে স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, আর 100 দ্বারা 100 যদি 2 দ্বারা গুণ করি 100 দুগুণে 200, এই যে ঠিক আছে। তো দেখো তাহলে এখানে প্লাস 200, তো এইটার সাথে 200 যদি যোগ করি হয় কি দেখো, বিসি স্কয়ার সমান সমান এই যে দেখো 1975.95। হ্যাঁ, তো দেখো এখন স্কয়ার আমাদের তো বিসি এর মান বের করতে হবে। ওকে, এই যে বিসি এর মানে কি, এই দুইজনের যতটুকু দূরত্ব অতিক্রম করছে মূলত এই যে বিসি এর মান এইটুকু দূরত্বই তো অতিক্রম করছে। ওকে, তো এইটুকু দূরত্ব বের করবো। তাহলে দেখো এখানে যদি আমাদের তো বিসি বের করতে হবে, তাহলে স্কয়ারটা বাদ দেবো, তো স্কয়ারটা যদি উঠাই দিই তাহলে এখানে যে সংখ্যা ডান পাশে যে রাশিটা থাকবে সেটার উপর √2 হবে, মানে বর্গমূল। তো দেখো তাহলে এটুকু যদি বর্গমূল করে হয় কি 44.452 কিলোমিটার প্রায়। ওকে, তো দেখো এই যে বিসি মান এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার মূলত। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে ম্যাথে যদি যাই, দেখো ভাইয়া একটু ভালো করে তাকাও, এর পরের ম্যাথটা কোথায়, দেখো এরপরে অবস্থা কোনটা ভাইয়া, এই যে এখানে দেখো পরের অনুশীলনীতে আমরা চলে গেছি। এই যে দেখো, এই যে 9 নম্বর আমাদের 8 নম্বর ম্যাথ শেষ। এই যে 4 ঘন্টা পর তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল কত, এই যে এইটা 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব হইবে 44.452 কিলোমিটার প্রায়। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে ম্যাথে যাই, দেখো এরপরে কোনটা আমরা ইতিমধ্যে আমাদের 8 শেষ, এরপরে যদি আমরা 9 নম্বর ম্যাথটাই যাই, দেখো ভাইয়া 9 নম্বর ম্যাথটা কি হয়েছে একটু তোমরা বোঝার চেষ্টা করো, একটু পড়ো। আর তোমরা যারা আজকে আমাদের ক্লাসে নতুন অবশ্যই ক্লাসটাকে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবে এবং ক্লাসটা শেয়ার করবে, যাতে পরবর্তী ক্লাসের লাইভ নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং লাইভে ক্লাসটা করতে পারো। ওকে, তাহলে দেখো ভাইয়া তোমরা কি বুঝতে পারছো কিছু? তো দেখো এই যে 9 নম্বর আমি তোমাদের যদি বুঝাই, বলছি একটা সমবাহু ত্রিভুজ। তো দেখো ভাই সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু ভাই সমান সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো বলছি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ওকে, অভ্যন্তরস্থ কি সমবাহু ত্রিভুজের মানে মাঝখান থেকে, ঠিক আছে, ভিতরে সমবাহু ত্রিভুজ প্রতিটা বাহু তো সমান্তরাল ত্রিভুজের ভিতরে একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে তিনটে যে বাহু, ঠিক আছে, তিনটির উপর একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে দেখো সেই বিন্দু থেকে মানে প্রত্যেকটা বাহুর উপর লম্ব আঁকবো আর কি। তো ওই যে তিনটে বাহুর উপর লম্ব আঁকতে বলছে, তো বলছে কি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে, মানে ভিতরে একটা বিন্দু থাকবে ত্রিভুজের, সেই বিন্দু থেকে প্রতিটি বাহু মানে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার। তো বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দেখো কি কি লাগবে, এইখানে প্রথমে লাগবে দেখো সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে সেহেতু সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য বের করতে প্রথমে, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করবো আর কি। তো আর বলছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লাগবে। তো দেখো তোমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রথম সূত্রটা একটু দেখায়। সমবাহু ত্রিভুজ, এই যে দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, √3/4 স্কয়ার। আশা করি তোমরা এটা মনে রাখবে। আচ্ছা, আব্দুল্লাহ আল নাকিব, তো বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া তোমরা যারা আহ, ইতিমধ্যে ক্লাসে যুক্ত হচ্ছে অবশ্যই ক্লাসে শেয়ার করে দাও। তোমাদের কাছে একটাই ভাই অনুরোধ, আর কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কয়ার। ওকে, তো দেখো তাহলে আমরা যদি সরাসরি সূত্রে অ্যাপ্লাই করি, সমাধান যদি চলে যায়, তাহলে দেখো প্রশ্নটা থেকে প্রশ্নটার সাথে আমরা এখন কি করবো, চিত্রটা একটু আঁকবো। তো দেখো চিত্রটা যদি অঙ্কন করার চেষ্টা করি তাহলে কিভাবে হয়, দেখো আমরা এই পাশে তোমাদের চিত্রটা এঁকে রেখেছি, আবার তোমাদের চিত্রটা একটু বোঝাই। দেখো বলছে একটা সমবাহু ত্রিভুজ। তো দেখো প্রতিটি যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো আমরা কি করলাম, এ বি এবং সি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, এটা সমবাহু ত্রিভুজ। কারণ কি, এই এ বি বাহু, এই বিসি বাহু আর এই যে এসি বা সি বাহু সমান, প্রতিটি বাহু সমান।
আর বলছে কি এর একটি বিন্দু থেকে অভ্যন্তর একটি বিন্দু, তার মানে কি এইখানে মনে ধরলাম এইখানে মাঝখানে একটা বিন্দু আছে, ওকে। তো বলছে এই বিন্দু থেকে তিনটি বাহুর উপর, এখানে সরাসরি উল্লেখ করা নাই বাহুর উপর, বলছে কি তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তো এই বিন্দু থেকে তিনটির উপর মানে কি এই যে তিনটে বাহু, এই তিন বাহুর উপরই বলছে মূলত। তো এই বিন্দু থেকে দেখো এই যে এবি, এবি বাহুর উপর কি এই বিন্দু থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে হবে এই যে এফ বিন্দুতে, এবি 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 বাহুর মধ্যবিন্দু এফ বিন্দুতে হচ্ছে মূলত লম্ব, ওকে। তাই এইখানে হবে এফ বিন্দু, আর বিসি বাহুর উপরে যে লম্ব অক্ষ সেটা হচ্ছে ডি, এই বিন্দুটা মানে ডি বিন্দু, আর এসি বাহুর উপরে যে লম্বটা হইবে সেটা হইবে এফ বিন্দুতে, ওকে, মানে ই বিন্দুতে। আর বলছে কি লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার। তো দেখো এবি বাহু, এই যে দেখো, তাহলে দেখো যে আমরা কি করলাম তাহলে, এই যে বিসি বাহুটা দেখো সবচেয়ে কিন্তু ছোট, তো এইটাকে ধরবো 6 সেন্টিমিটার। তারপরে দেখো এই যে বিসি বাহু না আর কি, দেখো ওডি বাহু আর কি, এখানে কিন্তু বিসি বাহু হইবে না, বিসি বাহু কিন্তু আমরা জানি না। তো এই বিসি বাহুটাই, এই বিসি বাহু মানে কি বিসি বাহু, সি এ বাহু বা এই এবি বাহু প্রতিটি বাহু সমান। তো আমাদের এই প্রত্যেকটা বাহুর মানে বের করতে হবে, তার মানে তো ধরবো কি বিসি সমান সমান কি এ মিটার, ওকে, এ মানে সেন্টিমিটার আর কি। আর এ সেন্টিমিটার মানে কি এই এবি বাহু হচ্ছে সেন্টিমিটার আর এসি বাহু হচ্ছে সেন্টিমিটার। তাহলে দেখো তাহলে আমাদের প্রশ্ন দেওয়া ছিল কি, বলছে কি অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে দেখো তার 6 সেন্টিমিটার হবে কি এই আর এই যে মাঝখানে যে বিন্দুটা, ত্রিভুজের মাঝখানে যে বিন্দু অন্তঃস্থ বিন্দু, তো এটা হবে আমরা এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দু, এই যে ও বিন্দু নাম দিলাম, ওকে। তো দেখো এখানে ওডি, তাহলে ওডি 6 সেন্টিমিটার ধরলাম, আর এই যে ওই ধরলাম 7 সেন্টিমিটার, আর ও এফ ধরলাম 8 সেন্টিমিটার, ওকে। তো এখন যদি আমরা সমাধানটা করি তাহলে দেখো কি হয়, এই যে দেখো লাগো মনে করি এবিসি সমবাহু ত্রিভুজ, দেখো এই মনে করি এবিসি সমবাহু ত্রিভুজের ত্রিভুজটি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবি, দেখো এবি সমান বিসি সমান এসি, এই যে এসি সমান এ সেন্টিমিটার ধরে নিলাম বা মনে করলাম। তো লাগবে তারপর লাগবে ত্রিভুজটির অভ্যন্তরে ও বিন্দুতে, যে ত্রিভুজ অভ্যন্তরে ও বিন্দু থেকে এই যে বিসি, তারপরে সি এ এবং এ বি, এই যে বিসি সি এ এবং এ বি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই বাহুর উপর প্রত্যেকটা বাহুর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য যথাক্রমে ওডি সমান 6 সেন্টিমিটার, ও ই সমান 7 সেন্টিমিটার এবং ও এফ, এই যে দেখো ও বা এটি লাগবে এবং ও এফ, দেখো এবং ও এফ, এই যে ও এফ সমান 8 সেন্টিমিটার, ওকে। তাহলে দেখো এখন কি করলাম আমরা, এই যে এগুলো যোগ করে দিলাম, এই যে ওডি ও এফ, এই যে ও এ ও বি, এই যে ও এ মনে মনে যোগ করলাম, এই যে দেখো ও এই যে এ বিন্দু আর ও বিন্দু এটা যোগ করলাম আর কি, দেখো এই যে হালকা হালকা দেওয়া আছে দাগ। আবার এই যে ও বি এটা মনে মনে যোগ করলাম, আবার দেখো ও সি এটা যোগ করে দিলাম, ওকে। তারপরে দেখো কি বলছে, এখন লাগবো আর সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। দেখো এখন এখানে আমাদের লাগবে কি, প্রশ্ন বলছিল কি, দেখো প্রশ্ন বলছিল ত্রিভুজটির দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো, ওকে। তাহলে দেখো আমরা মূলত এর মানটাই মূলত বের করতে হবে। তো দেখো আমরা এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, দেখো সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এখানে দেখো এখন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কোণ হয়ে গেল, দেখো কিভাবে, এই যে দেখো বিওসি, দেখো বিওসি, দেখো এই বি, এই যে বিসির উপরে কি আছে বিওসি, এইটা একটা ত্রিভুজ হইলো। আবার এইখানে এইটার ক্ষেত্রে দেখো সিও এ বা এ ও সি একটা ত্রিভুজ হইলো। আবার এখানে দেখো এ ও বি একটা ত্রিভুজ হইলো। তাহলে কি লিখবো, সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হতে পারে কি, ত্রিভুজ ক্ষেত্র কি বিওসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও সি, এই যে এ ও সি, আবার প্লাস ত্রিভুজ ক্ষেত্র এ ও বি, এই যে ত্রিভুজ ক্ষেত্র এ ও বি। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো এখন আমরা জানি কি সমবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, √3/4, সরি তুমি তোমাদের বই থেকে আমি সূত্রটা দেখাইছি। তো দেখো এরপরে কি করব, হাফ, এখন দেখো এই মানগুলো যদি বসাই, দেখো বিওসি ত্রিভুজ, দেখো বিওসি ত্রিভুজের ক্ষেত্রে কি বসাবো, বিসি হচ্ছে ভূমি, আর এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি এইটুকু শুধু এইটুকুর ক্ষেত্রে হবে যে ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, বা ভূমি ইন্টু লম্ব। তো দেখো ভূমি হচ্ছে বিসি আর লম্ব হবে কি ওডি, ওডি হচ্ছে 6 আর বিসি তো জানি না। তো দেখো আমরা লাগবো কি হাফ, আর হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, দেখো প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, দেখো তাহলে হাফ ইন্টু বিসি, ভূমি আর উচ্চতা কি, উচ্চতা বা লম্ব, উচ্চতাই হচ্ছে মূলত এখানে লম্ব, তাহলে এখানে লম্বটা কি ওডি, এই যে লিখলাম বিসি ইন্টু ওডি, আবার প্লাস হাফ। আবার এটার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে কি হইবে,
এসি ইন্টু হাফ ইন্টু এসি ইন্টু ওই, এই যে হাফ ইন্টু এসি ইন্টু ওই প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে হবে হাফ ইন্টু এ বি ইন্টু ও এফ, এই যে হাফ ইন্টু এ বি ইন্টু ও এফ। তো দেখো প্রতিটা ম্যাথে কিন্তু ভিন্ন ভিন্ন ভাই। আর দেখো এই কারণে আমি প্রতিটা ম্যাথ তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, ওকে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর অতি সহজেই বোঝাচ্ছি, দেখো তাহলে আমরা এখানে যদি কোনো মানগুলো বসাই, দেখো এখানে বিসির মান ধরছিলাম কি এ, এই যে বিসি সমান সি এ সমান এবি, এই যে এ বি সমান বিসি সমান সি এ সমান এ ধরছিলাম। তো আমরা দেখতে পারি হাফ ইন্টু বিসি সমান এ। আর ওডি, এই দেখো ওডি এর মান কত 6 সেন্টিমিটার, ওকে, এই দেখো ওডি সমান 6 সেন্টিমিটার, তো ওডি এর মান 6 বসালাম প্লাস হাফ ইন্টু এসি। তো দেখো এখানে কি ছিল, এই যে এসি বা সি এর সমান এ, তো এ ইন্টু ওই কত, এই যে দেখো ও ই সমান 7 সেন্টিমিটার, 7 বসাইলাম প্লাস হাফ ইন্টু, এখন দেখো এখানে আছে এবি। তো দেখো এবি এর মান জানি না, এবি ধরছিলাম কত, এই যে দেখো এ বি সমান এ। তাহলে দেখো এখানে লিখলাম এ ইন্টু এখানে দেখো ও এফ, এই যে ও এফ সমান কত 8, তো বসালাম 8। তো এখন সমাধান করি, দেখো √3/4 ইন্টু এ স্কোয়ার সমান, দেখো এখন এখানে 2 দ্বারা যদি 6 কে কাটি হয় 3, তো 3a প্লাস আবার দেখো এখানে কি হয়, 2 দ্বারা যদি 7 কে ভাগ করি, 2 দ্বারা যদি 7 কে ভাগ করি, কত আসে দেখো আসে আসে 3.5, ওকে 3.5। আর এখানে যেহেতু এ আছে সেই এটা হবে, 2 দিয়ে যদি 8 কে কাটি হয় 4, 4 দুগুণে 8, তো 4 এ, এই যে প্লাস 4 এ। আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, আমাদের সাথে অপূর্ব শর্মা আপন যুক্ত হয়েছে, ঠিক আছে ভাই, তোমরা অনেকে রেগুলার স্টুডেন্ট আমাদের এখানে আমাদের এই ক্লাসগুলো। তো অবশ্যই তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই ক্লাসে শেয়ার করে দেবে ভাইয়া। তো দেখো এরপরে কি করব, দেখো জাস্ট এইগুলো সমাধান করবো আর কি। দেখো √3/4 এ স্কোয়ার সমান সমান, এখন দেখো এই যে 4 আর 3 কত 7, 7 আর 7 এর সাথে যদি 3 যোগ করে কত হয়, 7 আর 3 কত, 7 আর 3 10। আর এখানে যেহেতু 0.5 আছে তো 10.5, আর যেহেতু প্রত্যেকটার সাথে এসে হইবে এ। তো এখন দেখো কি করবো ভাইয়া, এখন এ দ্বারা মানে উভয় পক্ষকে কি করব, এ দ্বারা ভাগ করব, ওকে। তো এ দ্বারা যদি ভাগ করি তাহলে কি হয়, দেখো এখানে এখানে যেহেতু এ স্কোয়ার আছে, তাহলে কি হইবে কি এখানে এ স্কোয়ার ডিভাইড বাই এ, এ দ্বারা যদি স্কোয়ার কাটে থাকবে কি এ থাকবে, তো √3/4 ইন্টু এ, এই যে এ। আর সমান সমান এখানে এ দ্বারা যদি একে ভাগ করি থাকে 1, তো 1 এর সাথে এটা গুণ করলে হয় 10.5, 10.5। আশা করি আমরা ক্লিয়ার। এরপর দেখো এখন কি করবো, আর গুণন করবো। তো দেখো এর ইউনিট আছে 1, তো √3a ইন্টু 1 মানে √3a সমান 4 ইন্টু 10, 10.5। তো 10.5 গুণ 4, দেখো কত হয়, আমরা যদি ক্যালকুলেটার একটু সমাধান করি, দেখো 10.4, এখানে কি আছে ভাইয়া, সরি 10.5 ইন্টু 4, এই যে 10.5 ইন্টু 4, দেখো কত আসে, 42 আসছে, কত আসছে ভাই 42, এই যে দেখো 42, ওকে। তো দেখো তাহলে এখন এখান থেকে এর মান আমরা এখন সহজেই বের করতে পারবো। তো দেখো এখানে √3 চলে নিচে চলে যাবে। তো এখান থেকে দেখো √3 দ্বারা যদি 42 কে ভাগ করি, দেখো কত আসে, এইটা যদি আমরা ক্যালকুলেটরে করবো অবশ্যই দেখো 24.249 এইটা আছে। তো এখান থেকে আমরা এর মানটা পাইছি। আর প্রশ্ন বলছিল আমাদের এর মানটাই বের করতে বলতো, মানে প্রত্যেক বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ওকে, বাহু দৈর্ঘ্য। তাহলে বিসি বাহু দৈর্ঘ্য হলো কি এ, এই ধরছিলাম এবি সমান বিসি সমান সি এ, মানে প্রত্যেক বাহু দৈর্ঘ্য ধরছিলাম এ, আর প্রত্যেক বাহু দৈর্ঘ্যই হইবে 24.249 এত সেন্টিমিটার প্রত্যেক বাহু দৈর্ঘ্য। আর এখানে বলছিল কি এখানে দেখো আরো একটা জিনিস বের করতে বলছে, আমরা যদি দেখার চেষ্টা করি, বারবার এখানে এইটা উল্টে যায়। তো দেখো এখানে বলছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি, এবার ক্ষেত্রফলটা নির্ণয় করবো। দেখো দেখো তাহলে তো সেম সূত্র। তো এখানে লাগবে অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এই যে এত সেন্টিমিটার প্রায়। তো এখন লাগবে কি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো ইতিমধ্যে আমরা জানি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, দেখো √3, এই দেখো √3/4 এ স্কোয়ার, তো সেটি এই যে √3/4 এ স্কোয়ার। তো এর মান যেহেতু এইটা পাইছি, তো এর জায়গায় আমরা জাস্ট মানটা বসাই স্কোয়ার দিয়ে দেবো। তো দেখো এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে হবে এই যে 254, দেখো 254.611, ওকে, এত বর্গ সেন্টিমিটার প্রায়। আর ক্ষেত্রফল তো বর্গই হইবে, আর যেহেতু বাহুগুলো সেন্টিমিটার আছে তাহলে হবে বর্গ সেন্টিমিটার প্রায়, এইটা আমাদের আনসার। তো আমাদের এখানে দুইটা আনসার হয়ে গেল। আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ার। আর কে কে ক্লিয়ার ম্যাথটা অবশ্যই কমেন্টে তাও জানাবে। এবারে আমরা লাস্টে দেখো, আমরা প্রায় আজকের ক্লাসের শেষের দিকে দেখো, এবার আমরা এই যে সৃজনশীলটা আছে সৃজনশীলটা করার চেষ্টা করবো। আর সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, এই যে বইয়ের 10 নম্বর সৃজনশীল, ওকে। তো দেখো বইয়ের 10 নম্বর সৃজনশীল যদি করি, দেখো এখানে কি বলা আছে, এইটি আমাদের লাস্ট আজকের ক্লাসে। দেখো একটু সমকোণী ত্রিভুজের, তাহলে আজকে আমাদের 16.1 শেষ, এই অনুশীলনটা আমাদের আজকের ক্লাসে শেষ হয়ে যাবে। তো দেখো বলছে এটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 1/11/12 অংশ। এখানে বলছে লম্ব ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ।
তো তাহলে এখানে আমরা কি ধরবো? তাহলে এখানে আমরা ভূমিকে ধরবো কি? ভূমির এত অংশ, তাহলে ভূমি ধরবো অবশ্যই এক্স। যদি এক্স মিটার ধরি বা এক্স সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার মান বলবো এক্স সেন্টিমিটার। ওকে, দেখো এইটা আমি তোমাদের এখন বুঝাবো। দেখো সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট। এই যেটা বলছিলাম, এই যে দেখো বলছে কি, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, মানে কি এই অংশ থেকে 6 সেন্টিমিটার কম মানে বিয়োগ। আবার বলছে কি, এবং অতিভুজ ভূমির এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো এখানে যেটা আছে এটা থেকে 3 বিয়োগ। ঠিক আছে, বলছে কি ক নম্বরে বলছে। তাহলে দেখো উদ্দীপকটা আমরা বুঝলাম। তারপর বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। তো দেখো ভূমি ধরবো কি এক্স মিটার, তো লিখবো দেওয়া আছে ক নাম্বারে যদি আমরা করি, দেখো এই যে 10 নাম্বার সৃজনশীল, দেখো লিখবো দেওয়া আছে সমকোণী ত্রিভুজ, আর প্রশ্ন কিন্তু বলছিল সমকোণী ত্রিভুজ। ওকে, উদ্দীপকে বলছিল সমকোণী ত্রিভুজ আর কি। তো লিখবো দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, এটা আমাদের দেওয়া আছে। তাহলে লম্ব কি হবে? দেখো লম্ব, দেখো ভূমি দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় তাহলে লম্ব কি হবে? দেখো বলছে একটি ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ, তো ভূমি 1 সেন্টিমিটার হইলে লম্ব হইবে 11x/12 অবশ্যই। তাহলে লম্ব হইবে 11x ডিভাইড বাই 12। ভূমি তো এক্স, ভূমি এক্স, তাহলে লম্ব হইবে 11x ডিভাইড বাই 12। তো এত অংশ থেকে বলছে আবার 6 সেন্টিমিটার কম, তাহলে 11x ডিভাইড বাই 12 -6 হইবে অবশ্যই। এই যে সেটাই আর কি। তাহলে লম্ব হবে 11x-12, সরি 11x ডিভাইড বাই 12 -6 এত সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল। তো দেখো এখন এখান থেকে আমরা অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখাইতে পারি এর মাধ্যমে। এখানে এক্স এর মাধ্যমে দেখাবো অবশ্যই। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি? দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এই যে হাফ ইন্টু ভূমি কি? ভূমি হচ্ছে, এই যে ভূমি হচ্ছে এক্স, আর উচ্চতা কত? উচ্চতা বা লম্ব আর কি, লম্বটাই হচ্ছে মূলত উচ্চতা। তো দেখো তাহলে কত? এই যে উচ্চতার জায়গায় আমরা এই যে লম্ব যে মানটা দেওয়া আছে সেটা বসাবো। তো এখন দেখো যদি সমাধান করি, দেখো এই যে এখানে তো এইখানে হাফ মানে কি, এখানে 1/2 মানে 2 নিচে, আর এখানে এখানে যে গুণ দিয়ে যে অংশগুলো আছে সবগুলো কিন্তু উপরে, এই 2 এর উপরে। তো এখানে লিখতে পারি আহ এই আমরা কি করবো এখন? জাস্ট এখানে 2 দ্বারা সবগুলোকে গুণ করবো, সরি এক্স দ্বারা আর কি। আর এখানে 2 দ্বারা তো ভাগ অবস্থা আছে। তো দেখো যদি গুণ করি তাহলে কি হয়? এই যে 11x², এখানে দেখো 11, আর এখানে এক্স আছে, এখানে তার মানে 11x² ডিভাইড বাই 12। ওকে, আর এখানে দেখো, আর এখানে একেবারে -6x। ওকে, তাহলে দেখো আমরা কি করতে পারি এখন? দেখো এই যে, তো এখন যদি আবার গুণ করি, এই এক্স দ্বারা এটাকে গুণ করলাম, ঠিক আছে। তারপর আবার কি করবে? এই যে 2 দ্বারা। ওকে, তো এখন দেখো 2 দ্বারা যদি গুণ করি, দেখো এখানে কি হয়? যেহেতু ভাগ অবস্থা আছে তাহলে এটা কি করবে? 11x² ডিভাইড বাই এই যে 12 দুগুণে, এই যে 12 দুগুণে 24। আর এখানে দেখো 2 দ্বারা দেখো 2 দ্বারা যদি 3 কে ভাগ, সরি 2 দ্বারা যদি 6 কে ভাগ করি হয় কি 3। আশা করি তোমরা ক্লিয়ার। আর এটা তোমরা পারো, এখানে বোঝানোর কিছু নাই ভাইয়া, এগুলো তোমরা পারবে। ওকে, তো দেখো এখন আমরা এটাকে জাস্ট কি করলাম? লসাগু লসাগু করবো। ওকে, তো দেখো লসাগু যদি করি তাহলে কি হয়? 24 লসাগু। তো 11x² মাইনাস 3 24 72। ওকে, আচ্ছা তোমরা কি ক্লিয়ার? এরপরে যদি আমরা মাঠে চলে যাই, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আর এখানে তো ক্ষেত্রফল, তো এক্স এর মাধ্যমে আমরা এটা দেখাইলাম। ওকে, তো এখানে হবে কি এত বর্গ সেন্টিমিটার। তো এরপর দেখো আমরা যদি খ নাম্বারটা চলে যাই ভাই, দেখো আচ্ছা এইখানে ক নাম্বারটা, এইখানে কিন্তু এক্স হইবে না। দেখো এখানে আমরা কি করব? এই তো লসাগু, মানে এখান থেকে আমরা লসাগু করলাম কত? 24। তো এখানে 24 দ্বারা 24 কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হয়। আবার এখান থেকে এটা নিচে আছে তো 1, তো 24 দ্বারা 1 কে ভাগ করলে কি হয়? 24 হয়। তো 24 দ্বারা আবার 3 কে গুণ করলে কি হয়? 3 24 শুধু 72, এখানে কিন্তু x হইবে না।
ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো আমরা যদি খ নাম্বার ম্যাথটা যাই, খ নাম্বার কি বলছিল সৃজনশীল, দেখো ভাই আমরা প্রায় ক্লাসের শেষের দিকে দেখো বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো ভূমির দৈর্ঘ্য, এই যে ভূমির দৈর্ঘ্য এখানে ক নাম্বারে ছিল ভূমি এক্স হলে, তো ভূমির দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে আমরা এটা নির্ণয় করি। তো দেখো, তো এখান থেকে আমরা অতিভুজ নির্ণয় করতে পারি অবশ্যই। তো দেখো কিভাবে, এখানে দেখো এখানে বলছিল কি লম্ব থেকে ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, এইটা হচ্ছে গিয়া ভূমি তো এক্স আর এটা হলো লম্ব, এটা তো লম্বর কাজ শেষ, এখানে আমাদের এইটুকু কাজ শেষ। বলছে কি, এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো এখানে ভূমি তো এক্স, অবশ্যই এটা অতিভুজ কি হইবে 4x/3, অতিভুজ হইবে ভাইয়া 4x, 4x/3, এখানে যেহেতু কম বলছে তাহলে -3 হইবে, এই যে এখানে 3 সেন্টিমিটার। তো 4x/3 -3, ওকে, 4x/3 -3। তো দেখো অতিভুজ 4x/3 -3 সেন্টিমিটার। আশা করি কিভাবে হয়েছে তোমাদের বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাই। দিনাজপুর থেকে, আচ্ছা, রনি রয়, হ্যাঁ, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই আমাদের ক্লাসে শেয়ার করবে, এবং যারা নতুন তো আজকের ক্লাসে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড করা হয়, তো সেখান থেকে তোমরা ক্লাসগুলো করতে পারবে। এই যে জাহিদুল ম্যাথকার নামে, ঠিক আছে, সেখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে জাহিদুল ম্যাথকার, যদি লিখে তোমরা সার্চ দাও তো ইউটিউবে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। তো সেখানে প্লেলিস্ট লেখা দেওয়া থাকবে ইনশাআল্লাহ। তো দেখো এরপর কি, এই যে অতিভুজ তো এটা লিখলাম। তো এখানে থেকে আমরা যদি এখানে বলছিল কি ভূমির মান বের করতে বলছে, ওকে, এক্স এর মান, তাহলে তো পিথাগোরাস উপপাদ্য যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো যেহেতু সমকোণ, এখানে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করার কারণ কি ভাই, প্রশ্ন উদ্দীপক বলছেন সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অবশ্যই অ্যাপ্লাই হয়, ওকে। তো দেখো পিথাগোরাস উপপাদ্য কি ছিল, অতিভুজ মানে সবচেয়ে বড় যে বাহুটা, মানে অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এইভাবে বলতে পারি, বা সবচেয়ে বড় বাহু সমান লিখতে পারি আহ, বৃহত্তর বাহু, বৃহত্তর বাহুর বর্গ সমান সমান কি অপর বাহুদ্বয়ের বর্গের সমষ্টি, ওকে। তো সেটাই দেখো এখন, তাহলে কি লিখবো, এই যে অতিভুজ, তো এই বড় বাহুটা কিন্তু সবসময় অতিভুজ, তো দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিশেষ করে। তো দেখো অতিভুজ 4x, এখানে যেটা থাকবে সেটা লিখলাম। তো এটা স্কয়ার, অবশ্যই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো ভূমি স্কয়ার কি, ভূমি স্কয়ার ছিল এক্স, মানে ভূমি মানে এক্স, তো এক্স এর উপর স্কয়ার। আর ভূমি তো এবার তাহলে তারা থাকবে কি লম্ব। তো লম্ব কোথায় ছিল, এই যে লম্ব ছিল কত, পথে কিন্তু আছে, এই যে দেখো কোণে আর কি। তো দেখো এখানে লম্ব কি, এই যে ভূমি কিন্তু এক্স, তো ভূমির উপরে স্কয়ার দিলাম, এক্স এর উপরে স্কয়ার, আর লম্বের উপরে স্কয়ার দিতে, যেহেতু স্কয়ার আছে তো লম্বর মানে এইটা, তো এইটা লিখে তার উপরে স্কয়ার দেবো, এই যে স্কয়ার দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো কি করবো, এইখানে যখন ভিতরে যেটা আছে সেটা লসাগু করলাম, আর দেখো এটা যে থ্রি তো লসাগু, তো 4 ডিভাইড বাই 3 3 9 -9 স্কয়ার সমান, এখানে এক্স স্কয়ার আছে, স্কয়ার রাখবো প্লাস এইটা সেম লসাগু করবো। তো এখান থেকে 12 লসাগু, তো এখানে হবে 11x মাইনাস 6 বার 72, আর এখানে যেহেতু স্কয়ার আছে অবশ্যই স্কয়ার দেবো। তো এবারে দেখো এখানে আলাদা আলাদা করে ফেলবো, দেখো উপরেরটা স্কয়ার আলাদা করবো, নিচের স্কয়ারটা আলাদা করবো, যেহেতু এখানে ব্র্যাকেট মানে দুইটার উপরই স্কয়ার আর কি। তখন 4x মাইনাস 9 স্কয়ার, আর 3 কে স্কয়ার করলে হয় 9 সমান এক্স স্কয়ার রাখলাম প্লাস, এটাও সেম একই কাজ করবো। তো 11x মাইনাস 72, তো দেখো 72, এটার উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, আর 12 উপর স্কয়ার মানে 144। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরের লাইনটা কি করবো, দেখো এখন কি করবো ভাই জানো, উভয় পক্ষকে আমরা এখানে দেখো যেহেতু 144 আছে, এটাকে আমরা বাদ দেবো। তো এটা যদি বাদ দিতে চাই, তাহলে উভয় পক্ষকে আমরা কি করবো 144 দ্বারা গুণ করবো, ওকে। তো দেখো 144 দ্বারা যদি গুণ করি তাহলে কি হয়, এখানে তো গুণ 144, তো 9 দ্বারা যদি 144 কে ভাগ করি তাহলে 16 হয়। দেখো আহ 16, দেখো 144 ভাগ 9, হ্যাঁ ওই যে 16 আসছে। তো দেখো উভয় পক্ষকে কি করলাম 144 দ্বারা গুণ করলাম। তো 16, 9 দ্বারা 144 কে ভাগ করলে হবে 16, আর এখানে যেটা থাকবে সেটা লিখলাম ব্র্যাকেট দিয়ে, আর সমান। তো তো 144 দ্বারা তো উভয় পক্ষকে গুণ করেছে, তার মানে এইটা এখানে যেহেতু প্লাস, তাহলে এটার সাথে গুণ, এটার সাথে গুণ, কিন্তু 144। তো দাও এই 144, তাহলে 144 এর সাথে যদি এক্স স্কয়ার গুণ হয় তাহলে 144 এক্স স্কয়ার প্লাস, আর এটার সাথে তো আহ, যদি 144 গুণ করি এইটার সাথে, দেখো তাহলে কি হয়, উপরে 144 আর নিচের 144 বাদ যাইবে, থাকবে কি এইটা থাকবে শুধু। তো এইটা লিখলাম, আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো 16 রাখলাম, এরপর দেখো এইটা কোন সূত্র আমরা করতে পারি, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো দেখো তাহলে আবার এইটার ক্ষেত্রে সেম সূত্র অ্যাপ্লাই করবো। তো দেখো এখানে কি হইবে, 4x স্কয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু 9 প্লাস 9 স্কয়ার সমান সমান 144 এক্স স্কয়ার প্লাস
11 এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11 এক্স ইন্টু 72, এই যে 72 ইন্টু 72 এক্স স্কোয়ার। ওকে, কি করলাম, জাস্ট এম এন এস হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। তো এবারে দেখো 4 এক্স স্কোয়ার মানে কি 4 গুণ 4, 4 4 16 এক্স স্কোয়ার মাইনাস 4 4 দুগুণ 8, 8 নং 72 এক্স প্লাস 9 নং 81 সমান সমান, আর যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিয়ে এই যে 16 আছে 16 কে রাখলাম এখানে। তো দেখো এরপরে কি করবো, 144 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স স্কোয়ার মানে কি 121 এক্স স্কোয়ার। তো দেখো 11 গুণ 11 মানে 121, আর মাইনাস 11 দুগুণে 22, 22 গুণ 72 মানে 15 84, 15 1584 এক্স, ঠিক আছে, আর প্লাস 72 স্কোয়ার মানে 5184। ওকে, তো দেখো এবার যদি আমরা কি করি, এখন এখন দেখো কি করব, 16 দ্বারা এই এই অংশটাকে গুণ করবো ভাই, 16 দ্বারা এইটুকু গুণ করবো। তো দেখো তাহলে কি হয়, এইটা 16 16 16 গুণ 16 মানে 256 স্কোয়ার মাইনাস 72 গুণ 16 মানে 1152 এক্স। আবার দেখো এই এক্স মানে এইখানে এক্স, আরে প্লাস 16 গুণ 81 মানে 1296, আর এইগুলো যে সমান ডান পাশে যেগুলো আছে এগুলো সব বাম পক্ষে নিয়ে আসবো। তো এইখানে প্লাস আছে হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস ইকুয়াল রাখবো কি 0। ওকে, আসলে ক্লিয়ার। এরপরে কি করবো, জাস্ট কাটাকাটি করবো। দেখো যোগ বিয়োগ যদি করি দেখো কত আসে, এই যে দেখো এই যে 256 এক্স স্কোয়ার, আর এই যে থেকে যদি 144 এক্স স্কোয়ার বাদ যায়, দেখো তাহলে 256 মাইনাস 144 থাকে কত, থাকে 112। আবার 112 থেকে 112 থাকে, কিন্তু সেটা থাকে প্লাস 112। আর দেখো প্লাস 112, আর এখানে আছে 121 স্কোয়ার। তো দেখো 112 মাইনাস 121 এক্স স্কোয়ার থাকবে কত, -9 এক্স স্কোয়ার। এই যে -9 এক্স স্কোয়ার। আর এখানে জাস্ট কি করবো, যোগ বিয়োগ করবো। আর এখানে কিভাবে যোগ বিয়োগ করে আসলে তোমরা জানো, এগুলো বারবার বলার কিছু নাই। তো এখানে থাকবে কি 432 এক্স, 432 এক্স মাইনাস 3888 0। ওকে, এইটা থাকবে আর কি, এখান থেকে তোমরা সমাধান করে নেবে, খুবই সহজ। তো এরপর কি করবো ভাই, দেখো এখন যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তো এখানে আমরা যদি এটাকে মিডল টার্ম ব্রেক বা ভাঙাই, তাহলে আমরা এটাকে উৎপাদক যদি বিশ্লেষণ করি তাহলে এই মাইনাসটা রাখা যাবে না। তো এখানে কি করবো, এক্স স্কোয়ার পিছনে মাইনাস রাখা যায় না, তো এখানে কি করবো, মাইনাস দ্বারা গুণ করবো, উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা বা মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস যদি প্লাস, এইটা হবে মাইনাস, এটা হবে প্লাস। ওকে, তো সেটাই লিখবো, এই যে দেখো সেটাই লিখলাম। আশা করি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো আমরা কি করব, এখন এমন দুইটা সংখ্যা নিতে হইবে ভাইয়া, এমন দুইটা সংখ্যা নিতে হইবে যে সংখ্যা দুটো যোগ বিয়োগ করলে এই মাঝখানে সংখ্যাটা হইবে, মানে মাঝখানে যেটা থাকবে সেইটা হইবে। আবার সেই সংখ্যা দুইটা যদি গুণ করি তাহলে এইখানে যে রাশিটা সেইটা আর এইখানে শেষ প্রথম রাশি বা শেষের রাশি গুণ করলে সমান হইবে। তো দেখো তাহলে আমরা 12 এবং 36 কে যদি নেই, দেখো 12 এবং 36 কে নেই, তাহলে দেখো 12 এবং 36 যদি গুণ করি তাহলে দেখো 432 হয়। 12 এবং 36 কে গুণ করলে 432 হয়, দেখো। আর মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, সেটা যে প্লাস। আর এই যেহেতু দুইটা মাইনাস, তার মানে কি হবে, এই 12 এবং 36 যদি যোগ করি তাহলে কি হয়, 12 36 48 হয়। আর যেহেতু দুইটা মাইনাস, সেহেতু এখানে মাইনাস 48 হবে। ওকে, সরি দেখো আমার প্রায় ক্লাস শেষের দিকে। আমাদের কতক্ষণ হয়েছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ, 1 ঘন্টা মিনিট। তো দেখো আর মাত্র 5টা মিনিট সময় নেবে। দেখো ভাইয়া একদম সময় শেষ, শেষের দিকে আমরা। আহ তাহলে দেখো কি করতে পারি এখন, এই যে দেখো। হ্যাঁ, তো এখন আমরা কি করবো, এখান থেকে আমরা কমন নেবো, আর এখান থেকে আমরা উৎপাদক কিভাবে বিশ্লেষণ করবো। এইখানে যে রাশিটা থাকবে ভাই, যে লাস্টে, এইটাকে জাস্ট কি করবো, এইটাকে আমরা এই যে দেখো আমি যদি তোমাদের দেখাই উৎপাদক কিভাবে বিশ্লেষণ করবো, লাস্টে 432। তো দেখো 432 32, দেখো এটাকে 2 দ্বারা যদি ভাগ করি, এই যে কি করবো, উৎপাদক করবো জাস্ট। তো দেখো 2 দুগুণে 4, আর এখানে 4 2 12 16 দুগুণে 32 16। এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো, আর আসলে তোমরা জানো আবার 2 দ্বারা 2 2 অক্ষরে 8 দুগুণে 16। এরপর 2 দ্বারা যায়, হ্যাঁ 9 দুগুণে 18, আবার এবার 3 দ্বারা যাবে, 3 3 9। তাহলে দেখো কত হয়,
এখানে দেখো ভাই কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, 3 8 24, আবার এই 3 24, 432 হয়। দেখো মূলত 432 হয় এখানে। ওকে, তো এখান থেকে আমরা এমন দুইটা সংখ্যা নেব যাতে যোগ বিয়োগ করলে কি হবে, 48 হইবে। ওকে, আবার গুণ করলে 432 হইবে। তো এখান থেকে 36 এবং যদি 12, 36 এবং 12 যদি গুণ করি তাহলে 432 হয়। ভাই দেখো 36 এবং 12 যদি গুণ করি তাহলে 432 হয়। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ওকে, 12 আর 36, তো সেটাই আর কি। তাহলে দেখো এখন এখানে কি করবে, এইটা থেকে কমন নেব আর এইটা থেকে কমন নেব। তো দেখো এখানে কি হয়, এক্স স্কয়ার থেকে যদি কমন নিই এক্স কমন যাইবে, আর এখান থেকে দেখো 12x থেকে এক্স কমন যায়। তো দেখো দুটো থেকে এক্স কমন যায়, থাকবে এক্স ইন্টু -12। আবার এখান থেকে 36 -36, এখানে মাইনাস চিহ্ন তো মাইনাস, এখানে যদি 36 কমন হয় থাকবে এক্স -12 ইকুয়াল টু 0। তো এখান থেকে যেটা কমন আছে সেটা লিখবো, আর যেটা কমন নাই সেটাও লিখবো। তো সেটাই আর কি। তাহলে দেখো লাগবে কি হয়, এক্স মাইনাস 12 সমান কি লিখতে পারি, ইকুয়াল টু 0। আবার এক্স মাইনাস 36 সমান 0। তো এক্স মাইনাস 12 সমান 0, তাহলে এক্স সমান 12 অথবা এক্স মাইনাস 36 সমান 0 অথবা এক্স সমান 36। তো যেহেতু দুইটা রাশি পজিটিভ আসছে সেহেতু দুইটা রাশি নিতে হবে আমাদের। তো এখানে বলছিল কি আমাদের ক নাম্বারটায়, দেখো ভাইয়া যদি আমরা একটু দেখাই, সরি খ নাম্বারটা বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে ভূমির দৈর্ঘ্য ধরছিলাম কি ভাইয়া, ভূমির দৈর্ঘ্য ধরছিলাম এক্স মিটার। এই যে দেখো এক্স সেন্টিমিটার, সমকোণ ত্রিভুজে ভূমির দৈর্ঘ্য ছিল এক্স সেন্টিমিটার। তো সেটাই, তাহলে আমরা এখানে যেহেতু এক্স এর মান বের করবো, তো আমরা এক্স এর মান পাই কত, 12 সেন্টিমিটার বা 36 সেন্টিমিটার। তো লাগবে 12, নির্ণীয় ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার বা 36 সেন্টিমিটার, যে কোনো একটা হইবে। ওকে, তো যাই হোক, তো এই দুটি আমাদের অ্যান্সার। তো এরপর আমরা গ নাম্বারটার দিকে যাই। তাই বলছে কি, গ নাম্বারটা কি বলছে একটু তাকাও, দেখো ভাই একদম শেষের দিকে আমরা ক্লাসের, বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে মানে এক্স এর জায়গায় আমরা কি ধরবো, 12। ওকে, এক্স এর জায়গায় এই যে যেহেতু আমরা 12 পাইছি, তো আমরা কি প্রশ্ন বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। দেখো পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তো প্রথমে যে 12 সেন্টিমিটারের পরিসীমা, তো দেখো পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, সেটা তো তোমরা জানো, কি বলতো, √3/4 ইন্টু এ স্কয়ার, এটি হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তো দেখো এটা আমরা যদি সমস্যার সূত্র অ্যাপ্লাই করি, দেখো সমাধান যদি যাই, দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য এক্স সমান 12 সেন্টিমিটার। তো ত্রিভুজের লম্ব কি হবে, তাহলে ওই এক্স এর জায়গায় 12 বসাবো। তো কিভাবে লম্ব হবে, এই যে দেখো এই যে লম্ব, ক নাম্বারটা পেয়েছিলাম কি, দেখো লম্ব ধরছিলাম কি 11x/12 - 6, তো এক্স এর জায়গায় বসাবো 12। তো 11 ইন্টু 12 ডিভাইড বাই 12 - 6, এই যে দেখো এই যে 11 ইন্টু 12 ডিভাইড বাই 12 - 6 সমান সমান 5 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এইবার কাটা, তো 11 থেকে যদি -6 মানে 11 থেকে 6 গেলে থাকে 5। আবার অতিভুজ কি ধরছিলাম, দেখো অতিভুজকে কোনটা ধরছিলাম জানি, এই যে দেখো অতিভুজ ধরছিলাম কি 4x ডিভাইড বাই 3 - 3। দেখো ভাই এগুলো ধরার কারণ কি, প্রশ্নে যেহেতু বলছে কি আমাদের, প্রশ্নে বলছিল আমাদের আম, ক্ষেত্রফল। তো দেখো ক্ষেত্রফলটা কিভাবে বের করবো, তো ক্ষেত্রফল বের করতে অবশ্যই এগুলো লাগবে, ভূমি অতিভুজ লম্ব। তো দেখো তাহলে অতিভুজ কি 4x ডিভাইড বাই 3 -3। তো এই এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় 12 বসাবো। তো এই যে দেখো 12 বসাই, অতিভুজ 4 ইন্টু 12 ডিভাইড বাই 3 -3 ইকুয়াল টু 3 4 12, তো 4 4 16 -3 মানে কত, 13। তো সমকোণী ত্রিভুজের পরিসীমা, যেহেতু বলছে কি সমকোণী ত্রিভুজ, উদ্দীপকটা কি ছিল ভাইয়া, উদ্দীপকটা ছিল কিন্তু ভাইয়া সমকোণী ত্রিভুজ। তো দেখো সমকোণী ত্রিভুজের পরিসীমা কি জানো, সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে প্রতিটা বাহুর যোগফল। ওকে, তো দেখো তাহলে কি হবে, 12 যোগ 5 যোগ 13। ওকে, তো দেখো, তো এই যে 12 5 13 সমান সমান 30 সেন্টিমিটার। তো প্রশ্ন মতো সমবাহু ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার। দেখো প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট, মানে ভূমি ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট। তো ত্রিভুজের ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, ত্রিভুজটি কি ছিল, ত্রিভুজটি ছিল সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের পরিসীমা, তো সমকোণী ত্রিভুজের পরিসীমা কি, এই যে সমকোণী ত্রিভুজের পরিসীমা তো পাচ্ছি 30 সেন্টিমিটার। তো ওইটা যদি পাই তাহলে বলছে সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল। তো সমবাহু ত্রিভুজের পরিসীমাটা বের করতে হবে এখানে। তো সমবাহু ত্রিভুজের পরিসীমাটা কি হবে দেখো, তাহলে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 30 সেন্টিমিটার, সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 30 সেন্টিমিটার। কারণটা কি দেখো, প্রশ্ন বলছিলাম এই যে সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট, তো সমকোণী ত্রিভুজের যে পরিসীমাটা আসবে সেইটাই হবে এই যে সমবাহু ত্রিভুজের পরিসীমা। ওকে, আশা করি তোমরা ক্লিয়ার। এই যে দেখো সমকোণী ত্রিভুজের পরিসীমা আছে 30 সেন্টিমিটার, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 30 সেন্টিমিটার। কারণ কি, প্রশ্নের ভিতরে কিন্তু সমান বলছে, যেহেতু সমান বলছে সেহেতু ওই 30 সেন্টিমিটারই হইবে মূলত এখানে। সমান সমানই হচ্ছে যে 30 সেন্টিমিটার হবে সমকোণী ত্রিভুজের পরিসীমা, আর সমবাহু ত্রিভুজের পরিসীমাও সেম হবে, 30 সেন্টিমিটার হবে, যেহেতু সমান বলছে সেই কারণে। তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, তো দেখো এইখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানে কি, √3/4 স্কয়ার। তো আমরা এখান থেকে স্কয়ার এর মানটা তো জানি না, এখান থেকে এর মানটা লাগবে। তো সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যই তো হচ্ছে এর মান। এই দেখো সমবাহু ত্রিভুজের মানে কি, প্রত্যেকটা বাহু সমান। তো সমান প্রত্যেকটা বাহু যদি এ ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমাকে যদি 3 দ্বারা ভাগ করি, বাহু তো 3টি, তো কি করবো, 3 দ্বারা ভাগ করবো। তো 3 দ্বারা যদি পরিসীমাকে 30 দ্বারা ভাগ করি, 3 দ্বারা যদি 30 কে ভাগ করি তাহলে হবে 10। এই যে 10 সেন্টিমিটার, দেখো ভাইয়া কি হবে, 10 সেন্টিমিটার। তো এখানে এর মান পাইছি কিন্তু 10। এই যে এখন অত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার, তো এর মান যদি এখানে 10 পাইছি, এটা কিভাবে বের করলাম, আশা করি তোমরা ক্লিয়ার। দেখো সমবাহু ত্রিভুজের আমরা জানি কি ভাই, সমবাহু ত্রিভুজ মানে তো প্রত্যেকটা বাহু সমান। আর সমবাহু ত্রিভুজের যেমন ত্রিভুজের 3টে বাহু থাকে, তো সমবাহু ত্রিভুজের পরিসীমাকে যদি 3 দিয়ে ভাগ করি, মানে পরিসীমাটা কি দেখো, পরিসীমাটা হচ্ছে 3টে বাহুর যোগফল। ওকে, এই যে দেখো 3টা বাহুর যোগফল হচ্ছে 3টে বাহুর যোগফলকে যদি যে কটা বাহু তো 3টে বাহু দ্বারা যদি ভাগ করি যোগফলকে, 3টে বাহুর যোগফলকে, তাহলে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বের হইবে। তাহলে এখানে হয় 10 সেন্টিমিটার। তো এইটি হচ্ছে মূলত এ বাহু দৈর্ঘ্য। তো দেখো তাহলে এ স্কয়ার লাগবো। এই যে এ স্কয়ার জায়গায় কি বসাবো, এর জায়গায় 10 বসাবো। তো দেখো এখন কি করবো, এই 10 স্কয়ার মানে 100। তো 4 দ্বারা 100 কে ভাগ করলে 4×25 100। তাহলে দেখো 25√3 যদি গুণ করি তাহলে হবে 43.30 বর্গ সেন্টিমিটার প্রায়। তো এইটাই বের করতে বলছে। দেখো ম্যাথটা কিন্তু ভাইয়া পরিমিতির ম্যাথ ভাই, এগুলো মাথায় খেলেই হবে, মাথায় না খেলেইলে কিন্তু হবে না। খুবই মানে মাথা একদম শার্প রাখতে হবে। দেখো বসে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বসে। ওকে, তো এইটি হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, তাই এটি আমাদের আনসার। আর আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আর আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে পারছো। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যতটা পারছি সম্ভব। তো আমাদের 16.1 অনুশীলনী শেষ। এরপরে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল, তারপরে রম্বস, তো সামান্তরিক, বর্গক্ষেত্র, ঠিক আছে, আয়তক্ষেত্র। এরপর 16.2 দেখো ভাইয়া, 16.2 সম্পর্কে আলোচনা করবো। তো 16.2 থেকে আমরা ভাইয়া 2টা ক্লাস নেবো। ওকে, 16.2 থেকে 2টা ক্লাস নেবো, আর এক গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো করাবো। ওকে, তো আশা করি তোমরা সবাই ক্লাসটা করবে, অবশ্যই ক্লাসগুলো করবে, যাতে বুঝতে পারবে, তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ভাইজান দোয়া করবে। আসসালামু আলাইকুম।